আলাইকুম সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের স্পোকেন ইংলিশ জুনিয়র ক্লাসে। আই হোপ এভরিবডি ইজ লাইভ অ্যান্ড হিয়ার অলরেডি। আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে, থ্যাংক ইউ সো মাচ। আমরা যথারীতি আজকে আবার স্পোকেন ইংলিশ জুনিয়রের ক্লাস নিয়ে চলে এসেছি। অ্যান্ড যারা আমাদের সাথে ক্লাস করছো সবাই জানো যে এই ক্লাসে কি হয়, আর আজকে আমরা কি শিখবো না শিখবো এটা তো ডেফিনেটলি উই উইল শেয়ার। সো শুরুতেই বলে নেই, আমার নাম হচ্ছে নুসরাত বিনতে হায়দার। তোমরা আমাকে নুসরাত মিস বা নুসরাত আপু বলতে পারো। আর আমার সাথে আছে আমি মোহাম্মদ আশিক তানভীর। আর আজকে আমরা নাউন, ভার্বস এবং প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে জানবো কিছু মজার গেমস দিয়ে। ইয়েস, এক্স্যাক্টলি। সো ঝটপট আমাদেরকে জানাও যে তোমরা কোথা থেকে জয়েন করছো এবং কে কোথায় আছো। ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে। ইউ নো দ্য রুলস, কিভাবে আমরা শুরু করি। অ্যান্ড লেটস স্টার্ট ইট अगेन। চলো জেনে আসি যে আমরা হচ্ছে কোথা থেকে কে কে জয়েন করেছি এন্ড আমার প্রতিদিনের স্টুডেন্টরা কোথায়। সো প্লিজ লেট আস নো। অলরেডি দেখছি যে ইউটিউবে অনেক কমেন্ট চলে এসছে। সো ফেসবুকেও আই হোপ তাড়াতাড়ি চলে আসবে। সো প্লিজ শেয়ার উইথ আস যে তোমরা কোথা থেকে আজকের ক্লাসটা করছো। আর সাথে অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ভুলো না, বিকজ আজকে যে গেমগুলো আছে এগুলো কিন্তু অনেক গ্রুপ পার্টিসিপেশনের, রাইট আশিক? আমি কিন্তু দেখছি সাদিয়া আছে আমাদের ঢাকা থেকে, বিথি আছে আমাদের ঢাকা থেকে, তারপর হচ্ছে সর্দার হোসেন আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে। সো বেশ ব্রড অডিয়েন্স কিন্তু আমাদের। এক্স্যাক্টলি। অ্যান্ড ফেসবুকে দেখতে পাচ্ছি সায়েদ ফ্রম চিটাগং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদা। অ্যান্ড দেন আমাদের সাথে আছে আপু এসে কে পড়েছি, মুমিনা বলছে। রংপুর থেকে আছে মাহমুদা। দেন আরেফিন আছে পাবনা থেকে, সিলেট থেকে আছে হচ্ছে মুসা, অ্যান্ড রুশি আছে হচ্ছে চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো প্লিজ লিখতে থাকো, আমাদেরকে জানাও তোমরা কোথা থেকে জয়েন করেছো। আচ্ছা, আমি কিন্তু দেখছি সাদিয়া আছে গাজীপুর থেকে, রিফা আছে নোয়াখালী থেকে। সো সবাই কিন্তু আমরা জয়েন করে ফেলেছি। তাহলে কি আজকে আমরা ক্লাসটা শুরু করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি আমরা শুরু করতে পারি। আমরা একটু জানি যে ওরা ওদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছে কিনা, বিকজ ওরা ওদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে। লাস্ট দিন আমরা যেটা করেছি আসি যে ওরাও ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছিল, আমরাও আমাদের সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছিলাম। অ্যান্ড আমাদের তো ফ্রেন্ডরা ডেফিনেটলি একটু বড়, ওদের মতো এত ছোট না, বাট আমরা সবাই মিলে গেমগুলো খেলেছি। সো আজকেও সেটাই চাচ্ছি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে, কাজিনদের সাথে একটু শেয়ার করে দাও। আমি একটু ঝটপট আমার ফোন থেকেও শেয়ার করে নেই, আশিকও শেয়ার করবে উইথ হিজ ফ্রেন্ডস। তো আমরা একটু আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে আমাদের একটু থামস আপ দিয়ে জানাই যে কোথা থেকে জয়েন করেছি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছি কি না, রাইট? রাইট, তাহলে আমরা শেয়ার করে ফেলি। আচ্ছা, সো আমরা একটু তাড়াতাড়ি শেয়ার করে জানাই যে আমরা শেয়ার করেছি কিনা। আমি দেখতে পাচ্ছি লাবিব জয়েন করেছে কিশোরগঞ্জ থেকে। আমাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো। তুমি কেমন আছো আশিক? আমি ভালো আছি। আপু কেমন আছেন? আমিও ভালো আছি। অ্যান্ড রিয়েলি হ্যাপি টু বি ব্যাক। আর মজাই হবে অনেক আজকে। ইয়েস মুমিনা, অনেক মজা হবে, ট্রাস্ট মি। অ্যান্ড খুব অ্যাক্টিভলি খেলবো, বিকজ আজকের গেমগুলোর মধ্যে একটু সিরিয়াস গেমসও আছে। ইয়েস, বেশ ডিফিকাল্ট গেমগুলো। হ্যাঁ, বাট আমার মনে হয় যে আমরা পেরে যাব। সো মোর অর লেস ফেনী থেকে জয়েন করেছে জাহেদা, এবং চট্টগ্রাম থেকে মিতা আছে, লাবিব আছে, দেন আদিব আছে সিরাজগঞ্জ থেকে, তৌহিদ আহমেদও আছে সিরাজগঞ্জ থেকে। সো সিরাজগঞ্জের বেশ কিছু স্টুডেন্টস আছে আজকে আমাদের সাথে। বগুড়া থেকে আছে সিয়াম, তারপরে হ্যাঁ সিয়াম দেখতে পাচ্ছি তুমি বগুড়া থেকে আছো। ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও প্লিজ। অ্যান্ড আয়ান আছে আমাদের সাথে, নজরুল আছে, তৃষা আছে, অনেকেই, ইভেন অনেকেই দেখো আমাদের আগের ক্লাসগুলোতেও ছিল। সো দে আর রেগুলার স্টুডেন্টস, রাইট? তাহলে কি আমরা রেডি আজকের ক্লাসের জন্য? আমরা যদি সবাই রেডি হই, রেডি, তাহলে সবাই আমরা রেডি লিখি কমেন্টে। সো আমরা গেম শুরু করার আগে কি করি তোমরা সবাই জানো। সো আমাদেরকে একটু লিখে পাঠাও যে ইফ ইউ আর অল আর রেডি, তাহলে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। সো তাহলে আমরা শুরু করে ফেলতে পারি। খায়রুল লিখেছে খুলনা থেকে, ফাতেমা লিখেছে রাজশাহী থেকে, সিয়াম লিখেছে বগুড়া থেকে। দেখতে পাচ্ছ আশিক, ওরা মোর অর লেস বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ জয়েন করেছে, এবং ওরা কিন্তু সবাই বেশ এক্সাইটেড, সবাই কিন্তু অলরেডি রেডি লিখছে। তাহলে আমাদের মনে হয় আমাদের আর দেরি না করে ক্লাসটা শুরু করা যায়। ওকে, সো বলো তো আশিক, আমরা মানে কিভাবে শুরু করতে পারি এবং আজকের ফার্স্ট গেমটা কি নিয়ে? আমরা আমাদের ফার্স্ট গেমটার নাম হচ্ছে আজকে ওয়ার্ড সার্চ। আচ্ছা, সো ওয়ার্ড সার্চ গেমটা একটু কমপ্লিকেটেড, বাট আমরা যদি সবাই একসাথে খেলি তাহলে কিন্তু আমরা পেরে যাব। আমার ওয়ার্ড সার্চ গেমটাতে এখানে একটা কিছু লেটারস থাকবে, জাম্বেলড আপ বা পাজল আকারে। এখানে কিছু ওয়ার্ডস থাকবে যেগুলো হিডেন,
সো আমাদের হিডেন ওয়ার্ডস গুলো ফার্স্টে বের করতে হবে। এরপর এইখানে কিছু ক্লুজ থাকবে ওকে এবং সেই হিডেন ওয়ার্ডস গুলোর সাথে আমার সেই ক্লুজ গুলোকে ম্যাচ করতে হবে, অর্থাৎ আচ্ছা সিনোনিম থাকবে। আমরা কি জানি সিনোনিম কি? আচ্ছা সিনোনিম মানে কি আমরা জানি, একটু আমাকে বলো তো সিনোনিম মানে কি। আর আমরা যেহেতু ওয়ার্ড সার্চ খেলছি, সো ওয়ার্ড সার্চে কি করতে হবে বুঝতেই পারছি যে ডেফিনেটলি আমরা ওয়ার্ড খুঁজে বের করব। এন্ড এটা একটু কেন কমপ্লিকেটেড লাগছে, বিকজ আমাদেরকে সিনোনিমাস ওয়ার্ড গুলো বের করতে হবে। আমাকে একটু ঝটপট জানাও যে তোমরা সিনোনিম মানে বোঝো কিনা। আমি অলরেডি ইউটিউবে দেখতে পাচ্ছি, রাইট? রাইট, সিনোনিম মানে সমার্থক শব্দ। ইয়েস, তাহলে কিন্তু আমরা জেনে গিয়েছি সিনোনিম মানে কি। তাহলে কি আমরা গেমটা স্টার্ট করতে পারি? এক্স্যাক্টলি আমরা সবাই আমাদেরকে বলছে যে সিনোনিম মানে সমার্থক শব্দ। একজন লিখেছে ইয়েস অনেক লম্বা করে। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা কিন্তু এক্স্যাক্ট যে ওয়ার্ড গুলো পাশে লেখা আছে ওগুলো খুঁজবো না, আমরা খুঁজতে যাব হচ্ছে ওটার সিনোনিম গুলো, রাইট? রাইট, তাহলে আমরা আজকে গেমটা স্টার্ট ওকে করি। চলো। সো আমরা কিন্তু ঝটপট খুঁজে বের করার চেষ্টা করবো। আমি যদি খুঁজে না পাই তোমরা কিন্তু আমাকে একটু হেল্প করো যাতে তাড়াতাড়ি খুঁজে পাই, বিকজ ইটস রিয়েলি নট মাই কাপ অফ টি। ওকে লেটস স্টার্ট। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলো জাম্বল করা আছে, এন্ড এখানে আছে যে শব্দগুলো এটার সিনোনিম আমরা খুঁজে পাবো, এটা রাইট? হচ্ছে আমাদের ক্লুজ। সো আমরা কিন্তু ওয়ার্ডস গুলো খোঁজা শুরু করি। আমরা এখানে কি কি ওয়ার্ডস গুলো দেখতে পাচ্ছি আমরা কি কমেন্টে জানিয়ে দিতে পারি? এইখানে বেশ কিছু ওয়ার্ডস হিডেন আছে। এটা এভাবেও থাকতে পারে, এটা স্ট্রেট লাইনেও থাকতে পারে, অথবা কোণ আকারেও থাকতে পারে। সো আমাদের কিন্তু ওয়ার্ডস গুলো খোঁজা স্টার্ট করা উচিত। তাই কিন্তু গেমটার নাম ওয়ার্ড সার্চ। আচ্ছা, সো যদি কেউ এখানে কোনো ওয়ার্ড দেখতে পাও সাথে সাথে ওয়ার্ডটা লিখে দাও যাতে করে আমরা একটু বের করি। জান্নাতুল নাবিয়া লিখেছে জেনুইন। ও জেনুইন দেখতে পাচ্ছে। কোথায় দেখতে পাচ্ছো আমাকে একটু রোটা বলে দেখাবে যাতে করে আমি আমি খুঁজে পাই জেনুইন। আমাকে যখনই শব্দ বলবে সাথে সাথে বলো 1 2 3 4, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমাকে রো নাম্বারটা একটু লিখে বলবে। রাফা আক্তার মনে হয় আমাদের বলছে রিলায়েবল ওয়ার্ডটাও খুঁজে পেয়েছে। সো আমরা কি রিলায়েবল ওয়ার্ডটা দেখছি? ওকে, আমাকে একটু রোটাও বলে দিও সাথে যাতে করে আমি খুঁজে পাই। মহেশ্বর কিন্তু লিখেছিল মডেস্ট। প্লিজ আমাকে ওয়ার্ডের সাথে একটু ওটা কোথায় আছে সেই রোটাও বলে দিও। আচ্ছা চলো আমরা খুঁজি। আমরা ফার্স্টে হচ্ছে কি আমরা জেনুইন খুঁজতে পারি, মডেস্ট খুঁজতে পারি, দেন হচ্ছে গিয়ে আচ্ছা 9 এ বলছে 1 2 3 4 5 6 7 8 9 জেনুইন। আই থিংক দিস ওয়ান। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জেনুইন পেয়ে গেছি আমরা 9 এ। ওকে, সো জেনুইন বেসিক্যালি কি হবে আমাকে একটু বলো। সিনোনিমটা আমার জানতে হবে। এখানে আমার কিন্তু ক্লুজ দেওয়া আছে। সো জেনুইনের সিনোনিম এখানে কি হতে পারে? ক্লিয়ার হতে পারে, ইজিলি আন্ডারস্টুড, সুটেবল, কারেক্ট, ডিপেন্ডেবল, কেয়ারফুল, ট্রুলি, আনঅ্যাজিউমিং, বেন্ডেবল এবং ডিফারেন্ট। কোনটা হতে পারে কমেন্টে আমরা জানিয়ে দিই। আচ্ছা দ্রুত। আর ততক্ষণে আমি দেখতে পাচ্ছি রিলায়েবল রো 5, মনে রেখো তা আসি। ঠিক আছে, রো 5 এর রিলায়েবল আছে, আমরা একটু খুঁজে দেখবো। ঠিক আছে চলো আমরা একটু দেখি। আমার মনে হচ্ছে জেনুইনের সিনোনিমটা কি হতে পারে। কেউ বলছে কারেক্ট। আচ্ছা দেখো তো ট্রুলি হতে পারে কিনা, নাকি ক্লিয়ার হতে পারে। বলেছে আমাদের ট্রুলি হতে পারে। আমরা কি আরো সবাই জন্য ওয়েট করব? ফয়সাল বলছে ট্রুলি, সামিয়া বলছে ট্রুলি, মালিহা বলেছে ট্রুলি। আচ্ছা চলো দেখি তো। তাহলে আমরা ট্রুলিটা প্রেস করে দেখি। Yes. Okay, so we are done with the first word. আচ্ছা চলো এবার আমরা আমাদেরকে বলেছিল রিলায়েবল, রাইট? ফিফথ রোতে। ওকে, ইয়েস রিলায়েবল। আচ্ছা রিলায়েবল এটার সিনোনিম এখানের কোন ওয়ার্ডটা হতে পারে রিলায়েবল? ইট ক্যান বি সুটেবল নাকি ডিপেন্ডেবল। আমাকে একটু জানাও যে কোনটা মনে হচ্ছে যে রিলায়েবল এর। আমার মনে হয় অলরেডি আমরা বুঝে গেছি। ইয়েস, রাফা বলছে। দেন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা ট্রুলি জানিয়েছি, আই আন্ডারস্ট্যান্ড। এখন আমরা রিলায়েবল একটা জানতে চাচ্ছি। রিলায়েবল তাসিন কিন্তু বলেছে আমাদের ডিপেন্ডেবল। এখানে কি ডিপেন্ডেবল আছে? ইয়েস ডিপেন্ডেবল আছে। ইয়েস ডিপেন্ডেবল আছে। উষ্ণ সরকার বলছে ডিপেন্ডেবল। উষ্ণ হ্যালো, তোমাকে আমি আগেও দেখেছি আগের ক্লাসে। থ্যাংক ইউ ফর জয়নিং। প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এন্ড আমাকে একটু জানাও যে তোমরা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেছো কিনা। সো আমাকে একটা ডান বলে দিও তাহলে আমি বুঝে নেব যে তোমরা শেয়ার করেছো। আচ্ছা সো ইয়েস ডিপেন্ডেবল, লেটস গো উইথ ডিপেন্ডেবল। ওকে, সো ডিপেন্ডেবল ওয়াজ কারেক্ট। ইয়েস থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো এবার দেখি
নেক্সট কোনটা? বেন্ডেবল বলছে অনেকে। আচ্ছা, সুটেবল বলছে না, ইট ওয়াজ ডিপেন্ডেবল। সো ওটা কারেক্ট হয়ে গেছে। এখন কোন ওয়ার্ডটা খুঁজবো বলো তো? ফ্লেক্সিবল 11th রো। 11th row। ওকে, ফ্লেক্সিবল, রাইট। Okay, আমরা ওয়ার্ডটা কিন্তু খুঁজে ফ্লেক্সিবল, পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ফ্লেক্সিবল, ফ্লেক্সিবলের সিনোনিম কোনটা হতে পারে? ম্যাচ দ্য ক্লু। বলো তো, বলো তো। হাই আপু, হাই রুকসানা। আচ্ছা, সো ফ্লেক্সিবল কি হতে পারে? আশিক, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ফ্লেক্সিবল কি কারেক্ট হবে? ক্লিয়ার হবে? ইজিলি আন্ডারস্টুড হবে? বেন্ডেবল হবে? বেন্ডেবল কার কার মনে হয় হতে পারে? ফ্লেক্সিবল ওয়ার্ডটা দিয়ে একটু বুঝায় যে আচ্ছা ঠিক আছে, নট রিয়েলি স্ট্রিক্ট টু সামথিং, এটা একটু ফ্লেক্সিবল টাইপ। Yes. সো কি হতে পারে, কি হতে পারে একটু? যেমন ধরো আমরা কিন্তু, আমার মনে হয় যে এখানে বেন্ডেবল ক্যান বি অ্যান অপশন। Yes. সো দেখি ওদের সাথে যাই কিনা। রাদিয়া বলছে বেন্ডেবল, সামিয়া বলছে সুটেবল। আমাদের কিন্তু টাইম শেষ হয়ে যাচ্ছে। তাহলে Ouch! বেন্ডেবল। আউ আউ আউচ আউচ আউচ। Okay, so our answer was correct. আমরা কিন্তু Nice. তিনটাই পেরেছি। হ্যাঁ, আমরা তিনটা পেরেছি মাত্র। একটু টাইম হয়ে গেছে, আমরা কি আরেকবার খেলবো? আরেকবার ট্রাই করে দেখবো? আমরা যদি আরেকবার খেলতে চাই সবাই রেডি বলি আবার কমেন্টে। সো আমরা একটু আরেকবার ট্রাই করে দেখি, কিন্তু এবার আমরা একটু তাড়াতাড়ি করবো। অলরেডি আমরা তিনটা ওয়ার্ড পারি। Yes. সো ওই তিনটা আমরা একটু তাড়াতাড়ি যাবো, এন্ড দেন আমরা ট্রাই করবো আরেকটু ফাস্ট খুঁজে বের করার। ওকে? ইয়েস, অনেকেই বলছে রেডি রেডি সবাই রেডি কিন্তু রেডি। রেডি। তাহলে আমরা স্টার্ট অলরাইট, করে ফেলতে পারি। ইয়েস, লেটস স্টার্ট अगेन। এবার আমরা ফাস্ট ফাস্ট খেলবো। দেখো তো এবার কিন্তু ওয়ার্ডগুলো আবার ডিফারেন্ট হয়ে গেছে। সো কোনটা খুঁজে পাচ্ছো আমাকে ওয়ার্ডের সাথে রোটাও বলে দাও তাড়াতাড়ি। ওকে, লেটস স্টার্ট। অলরাইট, আমরা দেখো কোনটা খুঁজে পাচ্ছি। আমরা হয়তো একটু স্পেস দেই, ওরা হয়তো বোর্ডটা দেখতে পাচ্ছে না। ইয়েস, আমরা অলরেডি অ্যাকুরেট পেয়ে গেছি। আচ্ছা, হেল্প করো তো, অ্যাকুরেট আমরা কারেক্ট দিয়ে দেই, বিকজ অ্যাকুরেট ইজ দ্য সিনোনিমাস ওয়ার্ড উড বি কারেক্ট। কারেক্ট। ওকে, আমরা একটা ডান করে ফেলেছি। চলো আমরা বাকিগুলো খুঁজতে থাকি। বলো তো এখান থেকে কোনটা খুঁজে পেয়েছো এবং রো নাম্বারটা বলে দাও। সিম্পল খুঁজে পেয়েছে সীমান্ত অনেকে। লিখেছে না, না ফ্রম ফর হোয়াট, সিম্পল বলেছে। ওকে, সিম্পল, ইয়েস। আচ্ছা, সিম্পলের সিনোনিমাস ওয়ার্ড কি হতে পারে? এটা কি আনঅ্যাজিউমিং হবে নাকি ক্লিয়ার হবে? আমার মনে হয় সিম্পল শুড বি সামথিং ইজি। ইয়েস। সো লেটস গো ফর ইজিলি আন্ডারস্টুড। ওকে, ইজিলি আন্ডারস্টুড। ইয়েস, সিম্পল বলছে Oh, সবাই। ইট ওয়াজ কারেক্ট। ফার্স্ট লাইন, ইয়েস, কারেক্ট। কারেক্ট কোথায় পাবো আমাকে একটু বলো, রো নাম্বারটা বলো তাড়াতাড়ি। আচ্ছা, এরপরে আর কোনটা আমি একটু অপশন দেখি। ক্লিয়ার, ওকে ক্লিয়ার, কিন্তু কোন রোতে আছে আমাকে সেটাও বলে দাও একসাথে। রাইট, সুটেবল বলছে অনেকে, কারেক্ট বলছে অনেকে। রো 12 সিম্পল, আর সিম্পল অলরেডি হয়ে গেছে, রো ফার্স্টে ছিল। আচ্ছা, আমাকে একটু তাড়াতাড়ি জানাও যে আমরা কোন ওয়ার্ডটা খুঁজছি। সিম্পল আমরা অলরেডি পেয়ে গেছি, এবং নেক্সট কোনটাতে যাব তোমরা আমাকে হেল্প করো বুঝতে। আচ্ছা, দেখি তো, রিলায়েবল। ফ্লেক্সিবল আছে 7th কলামে। আচ্ছা, ফ্লেক্সিবল কোথায় আছে? 7th কলামে বললো আমাকে। আচ্ছা, এখানে তো 7th এ কোথাও এফ দেখতে পাচ্ছি না। There is no 7th কলামে ফ্লেক্সিবল আছে। সো 7th কলামে আমি যদি যাই 1 2 3 4 5 6 7, এখানে তো কোনো এফ নাই। সো আমি দেখতে পাচ্ছি না। ইফ ইউ ক্যান ফাইন্ড ইট। কলাম বলেছে, সো আমরা একটু আচ্ছা, ও রাইট, দেখি তো 1 2 3 কোন দিক থেকে? 1 2 3 4 5 6 7, এই যে, রাইট, থ্যাংক ইউ। সো ফ্লেক্সিবলের সিনোনিমটা কিন্তু আমরা আগের রাউন্ডে পেয়েছিলাম। সো সেটা ছিল বেন্ডেবল। ইয়েস, চলো এবার কিন্তু আমরা তিনটা অলরেডি পেয়ে ফেলেছি। ইয়েস, তারপরে আমরা নেক্সট কোনটা দিচ্ছি? আশিক দেখো তো ওরা কি লিখছে। মারিয়া তাবসুম বলেছে ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট কোন রোতে আছে বা কোন কলামে আছে এটা যদি আমরা শেয়ার করি। সামিয়া হাফসা বলছে জেনুইন আছে 4th কলামে। আমি পেয়েছি মডেস্ট। মডেস্ট পেয়েছি হচ্ছে, থ্যাংক ইউ সাইমা, মডেস্ট পেয়ে গেছি। মডেস্টের সিনোনিম ওয়ার্ডটা কি হবে এটাও বলে দাও। মডেস্ট হবে আনএজিউমিং। ইয়েস, থ্যাংক ইউ, আনএজিউমিং। অলরাইট, এবার আমরা অনেকগুলো ওয়ার্ড পেয়েছি। এরপরে দেখো তো নেক্সট কোনটা আছে। প্রপার আছে 6th রোতে। প্রাচী বলছে আমাদের প্রপার আছে 6th রোতে। আমরা কি 6th রোতে যেতে পারি? আচ্ছা, এই যে প্রপার, এবার সব লম্বা লম্বা।
সো প্রপার আছে, আমরা প্রপার পেয়ে গেছি। এবং প্রপারের সাথে সিনোনিমাস ওয়ার্ড কোনটা? নাইন মডেস্ট বলছে, নাইন মডেস্ট। আচ্ছা মনে রাখছি। প্রপারের সিনোনিমাসটা কোনটা হবে একটু বলে দাও তাড়াতাড়ি করে, প্রপার কোনটা হবে? প্রপার সিনোনিম কোনটা হতে পারে? আই থিংক সুটেবল। ট্রুলি অলরেডি ওরা লিখছে, মালিহা লিখেছে সুটেবল, রোজিনা লিখেছে সুটেবল, প্রাচী লিখেছে সুটেবল, রাদিয়া লিখেছে ক্লিয়ার। আচ্ছা রিলায়েবল পেয়েছি। আনিকা বলো কোথায় পেয়েছো, একটু তাড়াতাড়ি বলো। আচ্ছা তাহলে কি আমরা সুটেবল এ প্রেস করব? Yes, correct. Thank you. আচ্ছা able row to, আচ্ছা reliable পেয়েছি। ওকে এরপরে দেখি তো আমরা কোন ওয়ার্ডটা আছে। আমাদের কিন্তু আর 1 মিনিটের মতো সময় আছে, আমরা একটু ও মাই গড, আমাদের একটু ফাস্ট করতে হবে। রিলায়েবল পেয়েছি। ওকে নাইস। রিলায়েবল কি ছিল মনে আছে কি? ডিপেন্ডেবল ছিল। ইয়েস, ডিপেন্ডেবল ক্লিক করে দাও। ডিপেন্ডেবল এ যদি আমি ক্লিক করি, Yes. that's correct. ওকে তারপর কোনটা করব? এরপরে বলো তো আর কোনটা আছে? জেনুইন। জেনুইনের ওয়ার্ড কোনটা ছিল? সুটেবল। আমাকে কমেন্ট করে জানাও রিলায়েবল সেকেন্ড কলাম সেকেন্ড রো। ইয়েস পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। সিনোনিমটা কিন্তু আমরা আগের রাউন্ডে পেয়েছিলাম, এটা ছিল ট্রুলি। ইয়েস চলো ট্রুলি। আমাদের হাতে সময় কম, মাত্র 12 সেকেন্ড আছে, তাড়াতাড়ি। আর কোনটা? প্রপার কোথায় পাবো? প্রপার কোথায় পাবো আমাকে জানাও। ওকে টাইম চলে যাচ্ছে, আমরা কি আরেকটা পাবো? We can try. ইয়েস ডিস্টিংক্ট পেয়েছি, বাট আমাদের হাতে সময় শেষ। ডিস্টিংক্ট ছিল ডিফারেন্ট। এবার চলো আমরা একটু শো অ্যানসার্স দেখে আসি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেক কমেন্ট করেছো, সবগুলো সময়ের অভাবে দেখতে পারিনি, বাট আমাদের দেখো একটা কারেক্ট হয়েছে। আশিক বলো তো আমাদের কোনটা কারেক্ট হয়েছে? আমাদের কারেক্ট আমরা ওয়ার্ডটা পেয়েছিলাম, সেটার সিনোনিম ছিল অ্যাকুরেট। ইয়েস, আন্ডারস্টুড একটা ওয়ার্ড পেয়েছিলাম, সেটার সিনোনিম ছিল সিম্পল। সিম্পল। তারপর ফ্লেক্সিবল আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম, সেটার সিনোনিম ছিল বেন্ডেবল। তারপর আমরা মডেস্ট একটা ওয়ার্ড খুঁজে পেয়েছিলাম, সেটার সিনোনিম ছিল আনঅ্যাজিউমিং। তারপর আমরা পেয়েছিলাম প্রপার, যেটার সিনোনিম ছিল সুটেবল। তারপর আমরা পেয়েছিলাম রিলায়েবল, সেটার সিনোনিম ছিল ডিপেন্ডেবল। তারপর পেয়েছিলাম আমরা জেনুইন, যেটার সিনোনিম ছিল ট্রুলি। এক্স্যাক্টলি। এছাড়াও আমাদের ওখানে আরো 3টা ওয়ার্ড ছিল যেগুলো আমরা খুঁজে পাইনি, বাট ওই ওয়ার্ডগুলো ছিল অবভিয়াস ছিল, রাইট? হ্যাঁ অবভিয়াস ছিল, যেটার সিনোনিম ছিল ক্লিয়ার, যেটা আমরা খুঁজে পাইনি সময়ের অভাবে। সো 7 আউট অফ 7 বলেছে অলরেডি রুকসানা। এন্ড দেখি বাকিরা আমাদেরকে একটু বলো তো কারা 7 আউট অফ 7? 10 আউট অফ 10 তো হয় নাই, বিকজ আমরা 10টা খুঁজে পাইনি। হয়তো তোমরা খুঁজে পেয়েছো, বাট আমরা ফাইন্ড আউট করার আগেই সময় শেষ হয়ে গিয়েছে। সো দ্যাটস সামথিং স্যাড। সো আমাকে বলো যে তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছো কিনা, একটু আমাকে থামস আপ বা ডান লিখে জানাও যে ইটস শেয়ারড অলরেডি। ওকে সো যারা শেয়ার করেছো, অনেকে লিখেছে, ডালিয়া লিখেছে 7 আউট অফ 6 আউট অফ 7। সো 6 আউট অফ 7, ইটস অলরাইট। তুমি অনেকগুলো খুঁজে পেয়েছো, আমাদের এত কাছে যে আমি টু বি অনেস্ট দেখতেও পাচ্ছি না। এলমি বলেছে 9, আমরা কিন্তু 9টা খেলিনি, সো আমরা কিন্তু 7টা খেলেছিলাম। সো অনেকের 7 আউট অফ 7 হয়েছে, অনেকের 5 আউট অফ 7 হয়েছে, এবং অনেকের 6 আউট অফ 7 হয়েছে। সো আমাদের কিন্তু সবাই অলমোস্ট ফুল মার্কসই পেয়েছে। এক্স্যাক্টলি। আমাকে একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছো কিনা, বিকজ এর পরের গেমটা আমরা ডেফিনেটলি সবাই একসাথে খেলবো এন্ড দেখবো যে সবাই পারছে কিনা। কারণ একটা জিনিস তো সত্যি কথা, যে ফ্রেন্ডরা যখন কমেন্ট করতে থাকে ইটস রিয়েলি ফান, বিকজ আমরা বুঝি যে আমি পারছি কয়টা, কে কয়টা খুঁজে পেয়েছে। ইটস রিয়েলি এক্সাইটিং। ওকে কামরুন নাহার, হ্যালো, হাই। আমি তোমার রুশি লিখেছে থামস আপ, দ্যাট মিন্স শেয়ার। থ্যাংক ইউ সো মাচ রুশি। তারপর আর কে শেয়ার করেছো একটু দেখি। সৈকত লিখেছে ডান, থ্যাংক ইউ সো মাচ সৈকত। মিরন লিখেছে থামস আপ, ডান। আচ্ছা সীমান্ত লিখেছে। আচ্ছা আমি কিন্তু ইউটিউবে কমেন্ট দেখছি, আব্দুল ওয়াহাব বলেছে ডান। সবাই কিন্তু আমরা শেয়ার করছি, আমরা বাকিরাও সবাই শেয়ার করে ফেলি, সবাই একসাথে গেমস গুলো খেলবো। হ্যাঁ চলো আমিও শেয়ার করে ফেলি। সো আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করছি, এবং আমরা কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন ফ্রেন্ডরা সহ খেলবে, বা তোমার কাজিন বা আমাদের যারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি থাকে তারা সবাই একসাথে খেলবে, রাইট আশিক? ইট উইল বি রিয়েলি ফান। সো লেটস স্টার্ট। আমি একটু শেয়ার করে নেই।
সো শেয়ার করতে করতে তোমাদেরকে বলছি যে তোমরাও কিন্তু শেয়ার করতে ভুলো না, বিকজ আমরা হচ্ছে গিয়ে আজকে সবাই একসাথে খেলবো। নেক্সট গেমগুলো রিয়েলি এক্সাইটিং অ্যান্ড ফান। আশিক, আমাদের নেক্সট গেমটা কি হতে পারে বলো তো? নেক্সট গেমের আগে আমরা আরেকটা জিনিস দেখে নিতে পারি। হুম হুম। সেটার জন্য আমরা চলে যেতে পারি আমাদের নেক্সট স্লাইডে। তো আমরা তো অনেকগুলো নতুন ওয়ার্ডস জানার, রাইট? সো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু 1,70,000-এর বেশি ওয়ার্ডস আছে। এবং আমি যদি এখানে একটা স্লাইডে যদি দেখছি যে একটা বড় লম্বা ওয়ার্ড দেখা যাচ্ছে। Yes. Okay. So there are a few fun facts. Let's explore this. The English language has over 170,000 active words. Active words মানে হচ্ছে যেগুলো আমরা রেগুলার ইউজ করছি, অ্যাক্টিভ ওয়ার্ডস। সো হাউ মাচ, মানে 1,70,000 অ্যাক্টিভ ওয়ার্ডস। তো কতগুলা ওয়ার্ডস তুমি আমি জানি বলো, কতগুলা ওয়ার্ডস আমরা রেগুলার ইউজ Yes. করি? And let's see, the longest word in English is it's a type of lung disease, but আমরা কি জানি যে এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে? So let's try if we can do it. So this is, বলবো? Okay, we can start. বলো? We can try, I think. Okay. এটা হচ্ছে pneumono ultra microscopic silicovolcanoconiosis. সো জিনিসটা হচ্ছে যে এটা একটা লাং ডিজিজের কথা বলা হয়েছে, and it's pneumono ultra microscopic volcano, I guess আমার নিজেরই ভুলে যাচ্ছি। That's difficult word. Pneumono ultra microscopic silicovolcanoconiosis. So this is a lung disease যেটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচাইতে বড় ওয়ার্ড হিসেবে বিখ্যাত। সো আমরা একটু ট্রাই করতে পারি যে আমরা এটা উচ্চারণ করতে পারছি কিনা, রাইট? আমি কিন্তু পারছি না। সো আমরা একসাথে চেষ্টা করি সবাই। হ্যাঁ, চলো। আরেকবার চেষ্টা করি আমরা এটা। আপু, if you can help. হ্যাঁ, শিওর। আমরা ভেঙে ভেঙে করতে পারি। Pneumono, sorry. Nextটা. So it's pneumono ultramicroscopic silicovolcano একসাথে বললাম, silicovolcano, then coniosis. So আমরা যদি এরপর একসাথে বলি, ফার্স্টে দেখো ভেঙে নিয়েছি, তাহলে কিন্তু ইজি। আমার সাথে সাথে বলা প্র্যাকটিস করতে পারো। pneumono ultramicroscopic silicovolcanoconiosis. So আবার বলি আমরা, pneumono ultramicroscopic silicovolcanoconiosis. সো এভাবে করে আমরা ট্রাই করে দেখতে পারি। একবারে হবে না, একটু কয়েকবার সময় লাগবে, বাট ইটস আ নাইস গেম উইথ ইয়োর ফ্রেন্ডস। তোমরা কিন্তু ফ্রেন্ডদেরকে স্কুলে গিয়ে বলতে পারো যে বলো তো তুমি জানো পৃথিবীর সবচেয়ে লং ওয়ার্ড কিভাবে প্রনাউন্স করতে হয়? সো ইট ক্যান বি আ গেম, রাইট আশিক? Yes. আমরা কিন্তু এই গেমটাতে অলওয়েজ আগায় থাকবো, কারণ আমরা কিন্তু এই ক্লাসটা করে এই ওয়ার্ডের উচ্চারণটা জানতে পেরেছি। সো ইটস ভেরি ফান। ওকে, তাসনিম লিখেছে ইটস আ সিনোনিম অফ সিলিকোসিস ডিজিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক কিছু জানো। আচ্ছা, সায়ন্তিকা আই গেস ও বলছে ম্যাম এগুলো কি বলছেন, মাথা ঘুরছে। ঠিক আছে, এই ওয়ার্ডের অর্থ কি? এটা একটা ডিজিজের নাম। আচ্ছা, অনেকেই হচ্ছে কি একটু মাথা ঘুরাচ্ছে মনে হয়। অনেকে লিখেছে যে এটার স্পেলিংটা, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কি একটু ট্রাই করে দেখবো ফান গেমস হিসেবে এটা খেলতে পারি উইথ আওয়ার ফ্রেন্ডস, রাইট? এন্ড আজকে বলো যে এই যে আমরা এই ওয়ার্ডটা যে শিখেছি, এটা হচ্ছে গিয়ে নেক্সট তোমার ফ্রেন্ডদেরকে কিন্তু এই চ্যালেঞ্জটা দিয়ে দেখো। নিজে আগে রেডি করে যাবে, আগে নিজে একটু প্র্যাকটিস করে যাবে আয়নার সামনে, তারপর ফ্রেন্ডদেরকে বলবে যে বলো তো তোমরা বলতে পারো কিনা। ওকে, চলো। দ্য ওয়ার্ড হ্যাপি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড পজিটিভ ওয়ার্ডস। সো চিন্তা করো যে ওয়ান অফ দ্য মোস্ট ইউজড পজিটিভ ওয়ার্ড হচ্ছে হ্যাপি। সো যে কোনো কিছুতে হ্যাপি, আমি তো আমার লাইফে সব কিছুতে হ্যাপি। সো আই ইউজ দ্য ওয়ার্ড লিটারালি এভরিডে। সো তোমার কি অবস্থা বলো তো? আমি তো আজকে ক্লাস করি বেশ হ্যাপি। আই এম ভেরি হ্যাপি। Yes. So Ashik is very happy. I hope you all are happy. আমাকে একটু জানাও যে I understand শয়ন, তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও গিয়েছিল যখন আমি এই ওয়ার্ডটা ফার্স্ট দেখেছি বা শুনেছি। সো ডেফিনেটলি ইয়েস। এবার আমাকে বলো যে তোমরা আর কে কে রেডি যে আপু আরেকবার বলেন। আচ্ছা,
বলবো, আগে আশিক একটু বলে শেষ করে নিক, আচ্ছা, তারপর বলছি। আমরা কি কিছু প্র্যাকটিস টিপস দেখতে পারি যেভাবে হুম। আমরা ইংলিশটা ভালোমতো বলতে পারি এবং চর্চা করতে পারি? যেমন এখানে লেখা আছে প্র্যাকটিস গ্রুপিং ওয়ার্ডস ইনটু ক্যাটেগরিজ লাইক অ্যাকশনস, ইমোশনস অ্যান্ড অবজেক্টস টু রিমেম্বার দেম ইজিলি। আচ্ছা, এটার মানে কি? আমরা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডস প্র্যাকটিস করতে পারি যেটা দিয়ে আমাদের ইমোশনস প্রকাশ করতে পারি, আমাদের এক্স্যাক্টলি। ফিলিংস প্রকাশ করতে পারি এবং আমাদের অ্যাকশনস প্রকাশ করতে পারি। সো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, রাইট? ইয়েস। সো আমরা কি আমাদের নতুন যে ওয়ার্ডস গুলো শিখলাম আগের গেম থেকে, আমরা কি সেই ওয়ার্ডস গুলো একটা সেন্টেন্স ইউজ করতে পারি? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, তোমাকে এই ডিজিজের নাম দিয়ে সেন্টেন্স বানাতে বলছি না, বাট যারা বলেছো এটা আরেকবার বলার জন্য তাদেরকে ডেফিনেটলি বলে দিব। ততক্ষণ আমরা একটা সেন্টেন্স বানাই, চলো। আমরা আজকে যে ওয়ার্ড গুলো দেখেছি, যে কয়টা ওয়ার্ড ছিল, প্রপার ছিল, সিম্পল ছিল, সুটেবল ছিল, অ্যাকুরেট ছিল, কারেক্ট ছিল, ব্লেন্ডেবল ছিল, ডিস্টিংক্ট ছিল, রিলায়েবল ছিল, হ্যাঁ তারপর হচ্ছে আহ অ্যাকুরেট ছিল, রাইট? এক্স্যাক্টলি, তারপর ফ্লেক্সিবল ছিল কিন্তু। হ্যাঁ বেন্ডেবল, ফ্লেক্সিবল ছিল। সো সবাই লিখছে রেডি, আমরা জানি আমরা সেকেন্ড গেমের জন্য রেডি। এই তোমরা এত দুষ্টু করছো কেন যে আমরা সেকেন্ড গেমের জন্য রেডি? আগে আমরা এটার মেক সেন্টেন্সটা ডান করব না? টিচার এত সুন্দর করে পড়াইছি কিসের জন্য? তোমাদের কাছ থেকে রেসপন্স নিব না একটু? আগে তো আমাকে একটু মানে আমাকে একটু হ্যাপি করে দাও যে আমি এত কষ্ট করে পড়ালাম, এখন হচ্ছে একটা মেক সেন্টেন্স হবে। সো একটা একটা মেক সেন্টেন্স করে দেখাও এই কয়টা ওয়ার্ড থেকে, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? সো একটা মেক সেন্টেন্স করে দাও প্লিজ। আচ্ছা, আমি একটা চেষ্টা করে দেখি। ওকে আমি রিলায়েবল ওয়ার্ডটা ইউজ করতে পারি। ওকে রিলায়েবল মানে তো ভরসাযোগ্য। তাহলে আমি এটা কিভাবে ইউজ করতে পারি? নুসরাত আপু ইজ এ রিলায়েবল পারসন। ও এটা কি একটা নাইস, সেন্টেন্স হতে পারে? ইয়েস ইট ক্যান বি। অ্যান্ড আমার দিক থেকে যে আমি যদি আমি আমি সবচেয়ে ইজি একটা ওয়ার্ড নিতে চাই, আমি সবকিছু সিম্পল রাখতে চাই, বাট আমি সিম্পল ওয়ার্ডটা নিচ্ছি না, এটা তোমাদের জন্য। কারেক্ট ওয়ার্ডটা আমি নিতে চাই। আমার কাছে মনে হয় যে আশিক ইজ অলওয়েজ কারেক্ট। ইট ক্যান থ্যাংক বি আ ইউ। সেন্টেন্স, রাইট আশিক? ইয়েস। সো ইউ আর সো গুড, থ্যাংক ইউ সো মাচ। বাট গুড ওয়ার্ডটা ছিল না। চলেন আমরা গেম খেলি। হ্যাঁ ঠিক আছে, চলেন আমরা ডেফিনেটলি গেম খেলি, বাট আমাকে একটা করে সেন্টেন্স বানায় দেন। হ্যাঁ, সো আমার সাথে আজকে দুষ্ট করো না, আমাকে সুন্দর করে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স বানিয়ে দাও। মাই ফ্রেন্ড ইজ ভেরি ফ্লেক্সিবল। থ্যাংক ইউ সো মাচ মৌসুমি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সেন্টেন্স। ইটস ভেরি সিম্পল, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা লিখেছে দ্য লেহেঙ্গা ইজ সুটেবল ফর মি। নাইস, ভেরি নাইস। দ্য লেহেঙ্গা ইজ সুটেবল ফর মি। ওকে, তারপর লিখেছে রুশি লিখেছে দিস ইজ দ্য অ্যাকুরেট অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। গুড ওয়ান। ভেরি গুড। ইটস আ ভেরি গুড গেস অর ভেরি গুড আনসার। সো ইয়েস। থ্যাংক ইউ রুশি। ওকে, ততক্ষণে আমি একটু বলে দেই যে দেখো আমরা এটা যে শিখেছিলাম মনে আছে কিনা, ইট ওয়াজ নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক্স সিলিকোভলক্যানোকোনোয়োসিস। সো নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভলক্যানোকোনোয়োসিস, এভাবে করে আমরা যদি ভেঙে ভেঙে করি, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক্স সিলিকোভলক্যানোকোনোয়োসিস। সো একসাথে বলতে গেলে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভলক্যানোকোনোয়োসিস। সো এভাবে করে তুমি প্র্যাকটিস করতে পারো, এবং যখন আয়ত্ত করে ফেলবা তারপর একদম মজা করে চ্যালেঞ্জ খেলতে পারবা উইথ ইওর ফ্রেন্ডস। ইটস রিয়েলি ইজি, ট্রাস্ট মি। আয়নার সামনে জাস্ট 2-3 মিনিট প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। আজকে আমি যেই আমার ফ্রেন্ডদের সাথে এই গেমটা খেলবো। আচ্ছা, সীমান্ত লিখেছে ওকে, সীমান্ত নাইস সেন্টেন্স, গুড ওয়ান। মুমিনা লিখেছে আই কান্ট এক্সপ্রেস মাই ইমোশনস। ওকে, দ্যাটস আ ভেরি নাইস সেন্টেন্স। মাই বেস্ট ফ্রেন্ড ইজ অলওয়েজ হ্যাপি। মিতা লিখেছে থ্যাংক ইউ সো মাচ। রুকসানা লিখেছে আই এম ভেরি হ্যাপি বিকজ ইউ টেক মাই নেম। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর সাবিকুন্না লিখেছে আই রিড মাই বুক এভরি ডে। ওকে, দ্যাটস অলসো কারেক্ট। তো আর কে কে আছো যারা হচ্ছে সেন্টেন্স লিখেছো? Today I'm so happy. Thank you so much. The answer is correct. That's also true. সুন্দর, এতগুলা সুন্দর সুন্দর। আচ্ছা, তারপর ইউটিউবে দেখো কতগুলো কমেন্ট এসেছে। হিজ আনসার ইজ কারেক্ট বলছে উষ্ণ সরকার। সো আমরা কিন্তু সবাই পারছি আজকে হ্যাঁ। নতুন ওয়ার্ডস গুলো ইউজ করতে। অনেকগুলো ওয়ার্ডস আমাদের জন্য অপরিচিত ছিল, কিন্তু আমরা কিন্তু এগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারছি। সো আমরা কিন্তু গেমটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম আজকে, রাইট? ইয়েস। এন্ড আমাকে যখন প্লিজ তোমরা যদি এই ওয়ার্ডটা, এই লম্বা ওয়ার্ডটা যখন বলতে পারবা, প্লিজ আমাকে একটু জানাও যে আপু যেভাবে শিখাইছো বলতে পারতেছি। আমি কিন্তু লাস্ট চলে যাচ্ছি নেক্সট গেমে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড তোমরা অনেক অধৈর্য হয়ে যাচ্ছ, আমরা নেক্সট গেমে চলে যাচ্ছি, বাট একটু শিখাই দিলাম, একটু ট্রাই করো। নিউ মোনো
ultra microscopic silico volcano coniosis লাস্টটা। সো একসাথে যখন বলবো নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কোনোয়োসিস, এভাবে করে প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? এরপর চ্যালেঞ্জ দিবা ফ্রেন্ডদেরকে, এন্ড যখন ওরা পারবে না মজা হবে। অলরাইট, চলো আমরা নেক্সট গেমে চলে যাই। ও নেক্সট গেমে যাওয়ার আগে উই হ্যাভ সামথিং টু সে। বলো তো আশিক। আচ্ছা, আমরা কি এই গেমস গুলো লাইভে খেলতে চাই বা অফলাইনে খেলতে চাই? তাহলে আমরা এটা কোথায় খেলতে পারি? আপু কি এটা আমাকে জানাতে পারেন? আমরা এই গেমস গুলো কোথায় খেলতে পারি এবং ইংরেজি শিখতে পারি গেমস গুলোর সাহায্যে? হ্যাঁ, এক্স্যাক্টলি। রুকসানা লিখেছে আমার আনন্দে চোখ দিয়ে পানি বের হচ্ছে। কেন রুকসানা? চোখের পানি মুছে এটাকে ইংলিশে লিখো। আচ্ছা, বলো তো কোথায় গেলে আমরা এই মজার গেমগুলো খেলতে পারবো? আচ্ছা, আমরা কিন্তু 10ms ইংলিশ সেন্টার স্টার্ট হয়েছে। আমাদের এই ব্রাঞ্চ গুলো কিন্তু আছে মিরপুরে, মগবাজারে, উত্তরা এবং পান্থপথে। সেখানে কিন্তু আমরা অনেক মজার গেমস এর সাহায্যে ইংরেজি শেখার চেষ্টা করি। আমাদের এখানে স্পোকেন ইংলিশ জুনিয়র কোর্সেস স্টার্ট হয়েছে, ইংলিশ ফাউন্ডেশন কোর্সেস স্টার্ট হয়েছে এবং অনেক আইএলটিএস কোর্সও কিন্তু স্টার্ট হয়েছে। সো আমরা কিন্তু সবাই গেমস এর সাহায্যে ইংরেজি গুলো শিখতে পারি। হ্যাঁ, and definitely it's a very fun way to learn English, trust me, because we feel super excited while teaching. So আমাদের স্টুডেন্টরাও অনেক এক্সাইটেড থাকে while studying, and it's not always a study and teaching stuff. It's always fun, and we explore, we learn, we learn through gaming and other scores and everything. সব কিছুতে অনেক 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 মজা হয়, and trust me, it's just so fun to do. আশিক প্লিজ বলো যে আমাদের স্টুডেন্টরা কি পরিমাণ মজা করে যখন ওরা আসে, and they really don't want to, even শুক্রবার সকাল 10টা বাজেও যখন আসে আমরা বলি যে আজকে এত কষ্ট করে ঘুম থেকে উঠে আসছো, কত কষ্ট হয়েছে তোমাদের, থ্যাংক ইউ সো মাচ, বাট ওরা বলে যে they are really excited that they are here. আমার স্টুডেন্টরা কিন্তু খুবই খুশি থাকে, এক্সাইটেড থাকে গেমস গুলো পার্টিসিপেট করে। আজকে যেমন তোমরা গেমস খেলতে সবাই অধৈর্য হয়ে আছো, ওরাও কিন্তু এরকম অফলাইন ক্লাসে এসে আমাদের সাথে গেমস গুলো খেলতে চায়, এবং ওরা কিন্তু সবাই জাস্ট গেমই খেলে না, ওরা কিন্তু অনেক ইংরেজি শিখে এবং ওরা প্র্যাকটিক্যাল লাইফে ওরা ইউজ করতে পারে। হ্যাঁ, তো চলো আমরা জেনে নেই আমাদের কোথায় কোথায় আছে অফলাইন সেন্টার গুলো। উত্তরায় আছে, মিরপুরে আছে, পান্থপথে আছে, আর মগবাজারে আছে। সো কোথায় কোথায় আছে অ্যাড্রেস এন্ড সবকিছু কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হবে, আদারওয়াইজ খুঁজবা যে কেন কমেন্ট সেকশনে দেওয়া হয়নি, এন্ড ইনবক্স করবা, জানতে চাইবা এবং তোমার বাসার কাছের সেন্টারটাতে চলে আসবা, এসে আমাদের সাথে দেখা করবা। এন্ড ডেফিনেটলি অফলাইন সেন্টারে আসলে আমার সাথে দেখা হবে, আজকে দেখা হবে। সো আমরা ওখানে থাকবো, তোমাদের সাথে মজা করবো, ক্লাসে দেখা হবে অনেক। এন্ড তোমরা যখন আসবা প্লিজ নিজের পরিচয় দিও, বলো যে আমাদেরকে দেখেছো, ক্লাস দেখেছো, কমেন্ট করেছো, তাহলে খুব ভালো লাগবে, ট্রাস্ট মি। ওকে, আমরা কিন্তু এখন গেমে যেতে পারি, নেক্সট গেমটাতে। এক্স্যাক্টলি, চলো 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 আমরা এখন নেক্সট গেমে চলে যাই। নেক্সট গেমে যাওয়ার আগে একটু জানিয়ে দেই, সেটা হচ্ছে অনলাইন ব্যাচে আমাদের অলরেডি কোর্সেস গুলো শুরু হয়ে যাচ্ছে, এবং অনলাইন ব্যাচে এবার অনেক এক্সাইটিং একটা ব্যাপার। তোমরা যখন অনলাইন ব্যাচে ক্লাস 6 to 10 এর ডিফারেন্ট গ্রুপে জয়েন করবে, তোমরা জেনে যাবে যে দেখো আমাদের অলরেডি শুরু হয়ে যাচ্ছে অনলাইন ব্যাচ 2025 এ কি থাকছে, মাস্টার বুক। এন্ড মাস্টার বুকে রিয়েলি ইটস ওয়ান ওয়ে সলিউশন ফর এভরিথিং। এখানে কি নাই, মাস্টার বুকে তোমার সবকিছু আছে, এন্ড নোটস আছে, সাজেশন আছে, মডেল টেস্ট আছে, তুমি সবকিছু নিজের থেকে করতে পারবা এবং ডেফিনেটলি নিজের গ্রোথের ট্র্যাকটা নিজেই রাখতে পারবা। সো তুমি দেখতে পারবা যে কিভাবে তোমার গ্রোথ হচ্ছে এন্ড এভরিথিং। আর পাশাপাশি তোমার প্যারেন্টসরা যখন যদি এটা দেখে থাকেন, সেক্ষেত্রে প্যারেন্টস মিটিং এন্ড স্টুডেন্ট অ্যাডভাইজারের সাপোর্টটাও তুমি এখান থেকে পেয়ে যাবে। সো প্যারেন্টস মিটিং এন্ড রিপোর্ট কার্ডটা থাকছে মান্থলি, এন্ড পাশাপাশি স্টুডেন্ট অ্যাডভাইজার তোমাকে হেল্প করবে তোমার যে কোনো প্রবলেমের জন্য। এন্ড এই সব সাজেশন এন্ড এভরিথিং তুমি উইকলি পাচ্ছ, মান্থলি পাচ্ছ। সো এক্সাম দিতে পারছো উইকলি এন্ড মান্থলি বোথ। পাশাপাশি মডেল টেস্ট তো থাকছেই, নিজের মতো বাসায় প্র্যাকটিস করতে পারবা, গ্রোথটা এনশিওর করতে পারবা। আর যদি তুমি মাত্র 1 মাসের জন্য ট্রাই করে দেখতে চাও, দ্যাট ইজ অলসো পসিবল। সেক্ষেত্রে তুমি 1 মাসের জন্য নিতে পারো, সেক্ষেত্রে তুমি মাস্টার বুক পার্ট 1 পাবা। 6 মাসের জন্য হলে মাস্টার বুক 2টা পার্ট পেয়ে যাবা, সাথে পাবা একটা চমৎকার টি শার্ট, যেটা আমাদেরকে দেয়া হয় না। আচ্ছা, কিন্তু আমরা যদি পুরো বছরের জন্য কোর্সটা নেই, আমরা কিন্তু মাত্র 15,000 টাকা দিয়ে পুরো বছরের কোর্সটা নিতে পারছি, এবং এতে কিন্তু আমরা মাস্টার বুক 1, মাস্টার বুক পার্ট 2 এবং মাস্টার বুক পার্ট 3ও পেয়ে যাচ্ছি, সাথে কিন্তু টি শার্টটাও পাচ্ছি। আমাদের একটা হিউজ সেভিংসও হচ্ছে। তাই আর দেরি না করে আমাদের
অনলাইন ব্যাচ 2025 আমরা সবাই এনরোল করে ফেলি। এক্স্যাক্টলি। এন্ড রানিয়াস বলছে চলো গেম খেলি, চলো 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 এখনই গেম খেলবো। আমাকে একটু বলো যে নেক্সট গেমটা কি হতে পারে? তোমাদের পরিচিতই কোনো একটা গেম, সো ডেফিনেটলি বলো যে নেক্সট গেমটা কি হতে পারে। কি লেখা আছে এখানে? আনজাম্বো। মানে কি বলতো? আনজাম্বল, আনজাম্বল মানে কি বলতো? আচ্ছা, চারিদিকে গান হচ্ছে নতুন বছরের জন্য, মাথা ব্যথা হয়ে গেছে। এক্স্যাক্টলি, যখন মাইকে চিৎকার করে করে গান করে, আই আন্ডারস্ট্যান্ড যে এটা ইটস রিয়েলি ডিস্টার্বিং। এন্ড আমরা বড় হয়ে এরকম হব না প্লিজ, কারণ শব্দ দূষণ ভালো জিনিস না। এন্ড গান এটা নিজেদের মধ্যেই রাখা উচিত। আর যদি একটা কমিউনিটি করা হয়, তারপরও যাতে বাকিদের অসুস্থ মানুষদের অসুবিধা না হয়, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। রাইট আশিক? রাইট। এন্ড আমরা যারা আতশবাজি ফোড়াই বা মানে পুরাই যা কিছু করি, আমাদের কিন্তু অ্যাটলিস্ট এটা ভাবা উচিত। আমি বলছি না যে সবারই করা উচিত না, আই আন্ডারস্ট্যান্ড যে উচিত না তো অবশ্যই উচিত না, স্টিল আমরা করি ফর ফান। বাট সেক্ষেত্রেও অ্যাটলিস্ট আমাদের একটু সীমাবদ্ধ থাকা উচিত, কারণ হচ্ছে এটাতে পরিবেশের এবং পাখিদের অনেক ক্ষতি হয়। ওকে, এসএমপি 25 কি স্টুডেন্ট না রিঅ্যারেঞ্জ করতে হবে আপু? কালকে থেকেও কি ক্লাসগুলো? ইয়েস, অলওয়েজ। এলোমেলো বাক্য লিখেছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ নেক্সট গেম। ইয়েস, নেক্সট গেমেই আসছি রে বাবা। উফ, অসহ্য হয়ে গেছো তোমরা আচ্ছা, সবাই। অনেকে হয়তো ঠিক গেস করতে পারছে। এটা হচ্ছে একটা পাজল থাকবে। ইয়েস, এলোমেলো বাক্য থাকবে যেটা আমরা সাজাবো। চলো চলো চলো। তাহলে কি আমরা গেমটা স্টার্ট করে দেখতে পারি? ও সরি। তাহলে আমরা যদি গেমটা যাই, এখানে আমাদের একটা সেন্টেন্স থাকবে। সেই সেন্টেন্সটায় ওয়ার্ডস গুলো এলোমেলো থাকবে এবং আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। এটাতে একটু ফাস্ট ফাস্ট, এটাকে রিঅ্যারেঞ্জ করো, পুরো বাক্যটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। বলো, তাড়াতাড়ি বলো, আমাকে পুরো সেন্টেন্সটা লিখে কমেন্ট করো যে এটা এলোমেলো করে গুছালে আমাদের কোনটা হবে। আচ্ছা, এখানে ওয়ার্ডস গুলো আমি যদি একবার পড়ি। ইয়া শিওর। এভরি বুকস আই ডে রিড, এটা কি হতে পারে? বলো তো। আমি কমেন্টের জন্য ওয়েট করছি। অলরেডি রানিয়াজ, রাদিয়া, সারা, দেন ডিলিট দিস একটা আইডির নাম। পুষ্পিতা লিখেছে ওকে রাইট। আমি বাক্যটা বলছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সেন্টেন্সটা। আমরা এখনই বলবো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নাজিয়া লিখেছে কারেক্ট, জান্নাতুল লিখেছে কারেক্ট, পার্শিয়া লিখেছে কারেক্ট, ইয়াসমিন লিখেছে কারেক্ট, রুশি লিখেছে, মনোয়ার লিখেছে ওকে আমি আরেকটু দেখতে চাই আমরা কয়জন পারি। দেখো সবাই কারেক্ট লিখলে তখন কি মজা লাগে, ও মাই গড। আচ্ছা, ফারহানা লিখেছে কারেক্ট। দেখো তো কারা কারা লিখেছে। রাহাত লিখেছে, রাহাতও কারেক্ট অ্যান্সার দিয়েছে। আমি কিন্তু এখনো কারেক্ট অ্যান্সারটা বলবো না, বাট সবাই কিন্তু আমরা কারেক্ট অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, কেউ কেউ দেখো একটা শব্দকে আগে বা পিছে একটু চেঞ্জ করেছে। দুই ভাবেই হয়, বাট আমরা তো একটা ফর্মে যাব ডেফিনেটলি। আমরা ইউটিউবে কিন্তু সবাই রাইট অ্যান্সার দিচ্ছি, ফেসবুকে আমরা সবাই কিন্তু রাইট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমরা কিন্তু রেসপন্স নিচ্ছি। ফাতেমা লিখেছে, দেন মশিউর লিখেছে, সাবেকুন নাহার লিখেছে রাইট, দিবা লিখেছে, তারপর আরিয়ান লিখেছে ইউটিউবে, এলমি লিখেছে, রানিয়াজ লিখেছে, নিপা লিখেছে, প্রাচী লিখেছে, সায়ন্তিকা লিখেছে, রাফি লিখেছে, তাসনিম লিখেছে। ভেরি গুড রুশি। ওকে, লেটস গো। বলো তো কি। আমরা কিন্তু তাহলে রিঅ্যারেঞ্জ করি। অনেকেই বলেছে আই read books every day, so can I rearrange this? ওকে, ট্রাই করো। আমি আইটা নিয়ে আসি। ওকে, রিডটা হয়তো এখানে যাবে। ওকে, কি আমাদের সেন্টেন্সটা কিন্তু হয়ে গেছে। ইয়েস। সো আমরা মার্কস পেয়ে গেছি। এর পরেরটা সাজাও। বলো তো আশিক, এটা কি বলেছে? wrote a she yesterday letter, এটা কি হতে পারে? বলো 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 কি হতে পারে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স বলো তো কি হতে পারে। wrote a she yesterday letter, কি একটা ভয়ঙ্কর ওয়ার্ড, ও মাই গড। ঠিক আছে, থ্যাংক ইউ প্রথমে যারা ঠিকমতো পেরেছিলে। ইউটিউবে আমি দেখতে পাচ্ছি তাসনিম লিখেছে, মাহরিমা লিখেছে। দেখো তো আশিক কারা কারা লিখেছে। ফেসবুকে মহেশ্বর বিশ্বাস আই থিংক কারেক্ট অ্যান্সারটা দিয়েছে। এক্স্যাক্টলি। সীমান্ত বেগমও কারেক্ট অ্যান্সারটাই দিয়েছে আই গেস। আমরা সবাই একটা অ্যান্সারই দিচ্ছি। হাসিনারটা একটু ডানে বামে সরে গেছে, একটু হাসিনা ঠিক করে ফেলো তো। তোমারটা একটু একটু এদিক ওদিক করতে হবে। ফারহানা লিখেছে রাইট অ্যান্সার, লামিয়া লিখেছে মা। আচ্ছা, দুর্গা কোথায়? আমি প্রতিদিন এসে ওকে খুঁজি। তারপরে ওয়াহাব কোথায়? তারপরে আজকে ওর মেসেজ আমি দেখতে পাচ্ছি না কেন?
তারপরে রুশিকে তো দেখতে পাচ্ছি, লিপিকে দেখতে পাচ্ছি, অভিমানীকে দেখতে পাচ্ছি, রাজকন্যা, দেন হচ্ছে ফাতেমা। আচ্ছা, রাইট অ্যান্সার। রাদিয়া লিখেছে, নূরে লিখেছে, দিবা লিখেছে, হাই দিবা। তাসনিম লিখেছে, তাসনিম অনেক মেসেজ করছে, অনেক কমেন্ট করছে, থ্যাংক ইউ সো মাচ লিপি তাসনিম। হক লিখেছে, ফারহানা তাবাসসুম লিখেছে ফেসবুকে, আখি জাহানও লিখেছে ফেসবুকে। ইয়েস, সো আমরা কিন্তু সবাই অ্যানসারটা দিতে পারছি। সো আমরা কি চেষ্টা হ্যাঁ করে দেখবো এটা? হ্যাঁ, বাট এই গেমটার মতো দেখো, বাকি তোমার ফ্রেন্ডদের সাথে যদি শেয়ার করো সেক্ষেত্রে কিন্তু ওরাও এভাবে পারছে কিনা এটাও বুঝতে পারবা, রাইট? সো ডেফিনেটলি যারা শেয়ার করো নাই, ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ওকে নাও। ঠিক আছে, চলো আমরা সবার সাথে যাই। লিখেছে শি রোট আ লেটার ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে তো লাস্টে হবে, রাইট? সো আমি ওকে এটা লাস্টে নিয়ে যাই। ওকে, ইয়েস্টারডে শিকে ফার্স্টে নিয়ে চলে আসি। গিয়েছে। রোট, আচ্ছা আমি নিয়ে আসি। ওকে, দেখো তো ঠিক হচ্ছে কিনা। শি রোট আ লেটার ইয়েস্টারডে। ওকে, তারপর তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এরপর আমরা এটা হয়ে গেলে আমাদের নেক্সট ওয়ার্ডের জন্য কে কে রেডি? কে? আপু তুমি আমাকে ভুলে যাও, সরি মুমিনা, ভুল হয়ে গেছে, সরি আমরা সরি কিন্তু সরি। কারেক্ট করতে মুমিনা পেরেছি। তোমার নামের অর্থ কি? সুন্দর নাম তোমার। শি রোট আ লেটার ইয়েস্টারডে, ইয়েস। এখন দেখো, ভিজিট টুমরো জু উই উইল দা, কি জানি উল্টাপাল্টা লিখছে। আচ্ছা চলো এটাকে আমরা সাজাই, এন্ড তাড়াতাড়ি করি বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। টাইম কিন্তু চলে যাচ্ছে আমাদের। ইয়েস, 5 মিনিট হলে কতক্ষণ 5 টাইম মিনিট আছে? হয়ে গিয়েছে। আমরা যত বেশি টাইম নিব আমরা কিন্তু হ্যাঁ একটু তত কম তাড়াতাড়ি পয়েন্ট করি। পাবো। আপু ইয়েস্টারডেটা বসলে কি প্রবলেম হবে? আচ্ছা হাসিনা জিজ্ঞেস করেছে। আচ্ছা ইয়েস্টারডে বা টুডে, এভরিডে এই শব্দগুলো আমরা যদি বাক্যের শেষে বসাই তাহলে কিন্তু লুকস বেটার এন্ড এটাতে মিনিংফুলও হয়। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য স্কুল, ওকে, আই ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে, দুইটাই কারেক্ট, বাট আই ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে সাউন্ডস মোর প্রপার। কেন? আমরা বাক্যের শুরুতে সাবজেক্ট দেই এবং লাস্টে বাকি সবকিছু থাকে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স। সো আমরা সাবজেক্টটাকে যদি শুরুতে রাখি তাহলে ওটা একটু প্রপার হয়। আমরা ইয়েস্টারডে, এভরিডে এই জিনিসগুলোকে পরে দিব এবং আই বা আশিক, নুসরাত, দে এই কথা, এই সাবজেক্টগুলোকে আমরা বাক্যের শুরুতে দিব, রাইট আশিক? ইয়েস, আমরা এভাবে হচ্ছে বাক্যগুলো সুন্দরভাবে সাজাতে পারি। আমরা কিন্তু এখানে সুন্দরভাবে ইংরেজি শেখার চেষ্টা করছি, রাইট? ওকে চলো আমরা সাজাই। সবাই উত্তর দিয়ে দিয়েছে, ও মাই গড। আচ্ছা সবাই রেসপন্ড করো, উই উইল ভিজিট দ্য জু টুমরো। ওকে, তাহলে আমি এটা যদি সাজাই। আচ্ছা আমি নিয়ে আসি। will, আচ্ছা ওকে, উইল, visit the, একটু এলোমেলো আছে আই থিংক। হ্যাঁ এখনো একটু এলোমেলো আছে। We will visit the zoo tomorrow. Perfect. All right. এরপরে চলো নেক্সটটা সাজাই। Singing he song now a is. Singing he song now a is কি হবে আমাকে বলো, তাড়াতাড়ি করে বলো, দ্রুত দ্রুত দ্রুত। ওকে ইয়েস, তরিকুল ঠিক লিখেছো, জ্যোৎস্না ঠিক লিখেছো, আর কে কে ঠিক লিখেছো? অলরাইট, দিবাও রাইট অ্যানসার দিয়েছি ইউটিউবে। ইয়েস। ওকে আমরা একটু দেখি ঝটপট করে, আর আমাকে একটু জানাও যে তোমাদের এত সময় লাগছে কেন, বাক্য তাড়াতাড়ি সাজাতে হবে। তাড়াতাড়ি তুমি অলরেডি রুশি দিয়েছে অ্যান্সার, তাহিয়া দিয়েছে অ্যান্সার, তাকিয়া দিয়েছে অ্যান্সার, পার্সিয়া দিয়েছে, তাসনিম লিখেছে ইউটিউবে, পুষ্পিতা লিখেছে, প্রাচী অলরেডি লিখেছে, মামা লিখেছে, মামা ওকে তারপরে তীর্থ লিখেছে, মার্জিয়া লিখেছে, রিয়ামণি লিখেছে, ফাতেমা লিখেছে, মিজানুর লিখেছে, সৈকত বসাক লিখেছে। ওকে আমরা কি ওদের সাথে যাব? আমরা যেতে পারি, বাট আমি একটু দেখতে চাই বাকিরাও পাচ্ছে কিনা, কারণ সবাই তো এখন উত্তর দেওয়া শেষ করেনি। মিতা লিখেছে, লিপি লিখেছে, রাইট রাইট রাইট। আরেকটু দেখি আর 10 সেকেন্ড, একটু সবার রেসপন্সটা দেখি, তাহলে আমরা কিন্তু ওদের সাথে যেতে পারি। আমার কিন্তু মানে আমি ডিফারেন্ট দেখছি না। নাও হি ইজ, আমরা আচ্ছা তরিকুল তোমাকে বলি যে তুমি কিন্তু শুরুতে সাবজেক্টটা দাওনি, শেষে দিয়েছো মানে পরে দিয়েছো। সো আমরা নাও শব্দটাকে কিন্তু পরে দিতে পারি, রাইট? রাইট, আমি প্রথমে সাবজেক্টটা আনি, এরপর একটা ভার্বটা আনার চেষ্টা করতে পারি। এক্স্যাক্টলি। ওকে, প্রশান্ত লিখেছে স্যার আদাব, বলো আদাব। আদাব। অলরাইট, তারপরে হচ্ছে গিয়ে চলো আমরা গুছাই, তাহলে আমরা সাবজেক্টকে শুরুতে দিয়ে দেই।
একটা সেন্টেন্স সাজানোর বেসিক সাবজেক্টকে নিয়ে আসছি, এরপর মনে আছে অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব মনে আছে, এরপরে এরপর ভার্বকে নিয়ে আসছি, আর্টিকেল নিয়ে আছে এরপর ওকে নাইস অ্যারেঞ্জ হয়ে গেছে। অলরাইট, এর পরেরটাকে সাজাও। প্লেড লাস্ট উইক ফুটবল ডে, প্লেড লাস্ট উইক ফুটবল ডে, তাড়াতাড়ি বলো যে প্লেড লাস্ট উইক ফুটবল ডে এটা কি হবে, আমি বুঝতেই পারছি না, সো আমাকে তাড়াতাড়ি জানাও প্লেড লাস্ট উইক ফুটবল ডে এটা কি হবে, দ্রুত দ্রুত দ্রুত। যদি তুমি রাইট অ্যান্সার লিখো তাহলে ওটা কপি করে আমাকে একটু বারবার দিও, আদারওয়াইজ আমি বুঝতে পারি না, যে যদি তোমার কমেন্টটা মিস হয়ে যায়, দেখা যাবে পড়তে পারলাম না, তোমার মন খারাপ হয়ে যাবে, সো ওটা যাতে না হয়। এবার কিন্তু আমরা সবাই অনেক ফাস্ট ফাস্ট রেসপন্স করছে। রাইট, মার্জিয়াও অ্যানসার দিয়েছে, সাদিয়া আক্তার অ্যানসার দিয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা আমরা এটা একটু সহজ করে দেই সবার জন্য। লাস্ট উইক, ইয়েস্টারডে, টুমরো, এভরিডে, এই সময়ের ব্যাপারটা আমরা বাক্যের শেষে দেই, ঠিক আছে? আর হি, দে, আশিক, নুসরাত এগুলো সাবজেক্ট, এটা আমরা বাক্যের প্রথমে দেই, ঠিক আছে? এবার বানাও তো সেন্টেন্সটা, দেখি কি হয়। জান্নাতুল নাবিয়া লিখেছে আনসার, কারেক্ট। তরিকুল লিখেছে কারেক্ট, অরিন লিখেছে কারেক্ট, হ্যালো অরিন, তোমাকে নতুন দেখছি। সৈকত লিখেছে কারেক্ট, জ্যোৎস্না লিখেছে কারেক্ট, প্রাচী, মার্জিয়া লিখেছে, তাসনিম লিখেছে, তাসনিয়া লিখেছে, রানিয়াজ লিখেছে কারেক্ট, ফাতেমা লিখেছে, লিপি লিখেছে, ইয়েস, মেহেরুন লিখেছে। মুমিনা কোথায়? এরপরে হচ্ছে আমি আরো দেখতে পাচ্ছি, দেখো তো ওখানে অনেকেই রাইট অ্যান্সার লিখেছে, রাইট? আমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছি। সাফিয়াও রাইট অ্যান্সার দিয়েছে, আশরাফুলও রাইট অ্যান্সার দিয়েছে, আমরা কিন্তু সবাই রাইট অ্যান্সার গুলো দিতে পারছি। এক্স্যাক্টলি। এন্ড বাংলা, দেন রেশমা লিখেছে, মেহরিমা লিখেছে রাইট অ্যান্সার। ওকে চলো আমরা ওদের সাথে যাই। ওকে, ওরা বলেছে they played football last week. সো আমরা দেটাকে আগে নিয়ে আসি। অনেকে ভুল অ্যান্সার দিয়েছে, আবার অনেকে রাইট অ্যান্সার দিয়েছে, অনেকে বলে ফুটবল লাস্ট উইক। আই থিংক এটাই কারেক্ট। ইয়েস, জাস্ট কারেক্ট, they played football last week. আচ্ছা এবার আমাকে বলো নেক্সটটা কি হবে। এক্সাম, শি, উইক, হ্যাভ, উইল এন্ড নেক্সট। সো মনে আছে আমরা টাইমটাকে পিছনে দিয়ে দিব পরে, এন্ড দেন সাবজেক্টকে শুরুতে দিয়ে দেই, এরপরে ঝুসঠুস করে বানাই ফেলি, তো ঠুসঠুস করে বানাই ফেলি তাড়াতাড়ি। আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা আছে তাহলে? শি কি সাবজেক্ট? শি, এটাও একটা কোশ্চেন, আমার মনে হয় ওরাই এখন বলে দিবে। সবাই বলছে ম্যাম এন্ড স্যার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কি হয়ে গেছে? আই ডোন্ট থিংক সো। আরেকটু পরে, এরপরে তোমাদেরকে ডেফিনেটলি যাওয়ার আগে হ্যাপি নিউ ইয়ার বলে যাবো, ডোন্ট ওয়ারি। শি উইল হ্যাভ, ওকে আমি বলবো না। আপু প্লিজ 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 স্পেল মাই নেম। হাসিনা, ওকে, HASINA, হাসিনা, আমি স্পেল করে দিয়েছি। আচ্ছা, she will dash an exam next week. She will an exam হবে না, মাঝখানে একটা ওয়ার্ড বাদ গেছে। ওকে আমরা একটু রেসপন্স দেখে নেই। মার্জিয়া লিখেছে, সাফিয়া লিখেছে, প্রাচী লিখেছে, সীমান্ত লিখেছে, নীলুফার লিখেছে, রুশি লিখেছে, ফাতেমা লিখেছে, ফারহানা লিখেছে। ওকে নাইস, দেখো অনেকেই লিখে ফেলেছে, রাইট? রাজিয়া খানও রাইট অ্যান্সার দিয়েছে, মেহরিনা মাইশাও রাইট অ্যান্সার দিয়েছে। সো আমরা কিন্তু সবাই রাইট অ্যান্সার দিতে পারছি, আমরা খুবই কম ভুল করছি। আমরা কিন্তু আমরা গেমের রুলসটা বুঝতে পারছি এবং আমরা সুন্দরভাবে সেন্টেন্সটাও মেক করতে পারছি। হ্যাঁ রেশমা নিয়েছি তোমার নাম। তারপরে আমি যদি মেসেজ দেখতে পাই তাহলে তো ডেফিনেটলি, আমি এত এক্সাইটেড থাকি, আমি তো দেখতে পাই না, আমি তো অনেক এক্সাইটেড সারাক্ষণ। সেরকম যখন ফাস্ট ফাস্ট সব করতে থাকি দেখা যায় কোনো না কোনো কিছু মিস হয়ে গেছে। আচ্ছা সো আমরা তোমাদের অ্যান্সারের সাথেই যাচ্ছি, ডোন্ট ওয়ারি। বাট আমি আরেকটু রেসপন্স চাই, আমি আর 10 সেকেন্ড দেখবো যে সবাই পারছি কিনা, বিকজ সবার মেসেজটা আবার না পড়লে মন খারাপ হয়ে যাবে। তাসনিম লিখেছে, তাপস লিখেছে, প্রয়াস লিখেছে, ওয়াজিফা লিখেছে, ওয়াজিফা হাই। দেন উম্মে মারিয়াম লিখেছে, হ্যালো উম্মে মারিয়াম, তোমাকে নতুন দেখতে পাচ্ছি, সবসময় আমাদের ক্লাসে আসবা। আচ্ছা সোলেমান লিখেছে, মজুমদার, হ্যালো, তোমাকেও নতুন দেখতে পাচ্ছি। তাহিয়া লিখেছে, তরিকুল লিখেছে, জান্নাতুল লিখেছে, অরিন লিখেছে, সৈকত লিখেছে, কুলসুম লিখেছে,
ইমি লিখেছে। ওকে, আমরা মনে হয় যেতে পারি এবার ওদের সাথে। আচ্ছা, তাহলে অনেকেই আমরা লিখেছি she will have an exam next week। তাহলে কি হবে? she ফার্স্টে যাবে। ওকে, she will have an exam, will have an exam next week. Yes, it is correct. নাইস, সুন্দর। এরপরে দেখো তো কি হবে। এরপরে তোমাদের যদি আমাদের জন্য কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কিন্তু আমাদেরকে পাঠাতে পারো, মাঝে মাঝে আমি দেখে দিব। আচ্ছা দেখো, ওয়াক স্কুল মর্নিং এভরি আই টু কি হবে? কাকে আমরা প্রথমে নিয়ে যাব? বানাও তো। আমরা কিন্তু প্রথমে আচ্ছা, সাবজেক্টকে প্রথমে নিতে হাফিজুর পারি। পড়েছি, হাফিজুর রহমান শরীফ পড়েছি। আচ্ছা, সো আমি রিমি ফ্রম দিনাজপুর। হ্যালো রিমি ফ্রম দিনাজপুর। দিনাজপুর অনেক সুন্দর জায়গা, আমি কখনো যাই নাই, আমি যেতে চাই। বলো তো দিনাজপুর ট্রেনে যাব না বাসে যাব, আমাকে জানাও। আচ্ছা, সবাই অ্যান্সার করছে। মহেশ্বর অ্যান্সার করছে, কুলসুম অ্যান্সার করছে, জ্যোৎস্না অ্যান্সার করছে, প্রাচী জ্যোৎস্নাও সবসময় অ্যান্সার করে প্রপার। তাসনিমও। তারপর এই যে আব্দুল ওয়াহাব চলে আসছে, ভেরি গুড, তোমাকে আমি মিস করছিলাম। এরপরে হচ্ছে দিবা, প্রাচী, রানিয়াজ কোথায়? রানিয়াজের কমেন্ট দেখতে পাচ্ছি না কেন। আচ্ছা, রেশমা লিখেছে, লামিয়া লিখেছে, মারিয়াম লিখেছে, আনিকা জান্নাত লিখেছে, সোলাইমান মজুমদার লিখেছে। সোলাইমান, ইউ আর ডুইং গ্রেট। একসাথে তিনটা একদম প্রপার, তাইলে কোনোটা মিস যাওয়ার চান্স নাই। আচ্ছা, আদনান, তোমার নামটা যে কিভাবে লিখছো ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে বায়েজিৎ লিখেছে, ইমরান লিখেছে। কানিজ লিখেছে। হ্যাঁ, বলো তো আর কে কে লিখেছে? তাবাসসুম লিখেছে, তারপর আনিশা লিখেছে, তানজিলা লিখেছে, রেনাস খান লিখেছে, তাবাসসুম সুস্মি লিখেছে। সো আমরা কিন্তু সবাই পারছি। এক্স্যাক্টলি, এন্ড রাইট অ্যান্সার দিয়েছি, ভেরি গুড। এবং মেহরুন লিখেছে, মিতা লিখেছে। ওকে, আমি আর 10 সেকেন্ড দেখবো, তারপর আমরা অ্যান্সারে চলে যাব। তাহলে আমরা ফার্স্টে সাজাই, সবার কথা অনুযায়ী আমরা অ্যাটলিস্ট প্রথমটা সাজাই ফেলি। ফার্স্ট সাবজেক্ট যাওয়ার কথা, রাইট? ইয়েস। যেহেতু বেশ দূরে, আমি আপুকে এখানে পাস করে দিচ্ছি। ওকে, আই এর পরে কি হবে? ওয়াক, এটা হয়ে গিয়েছে আমাদের, ভার্বটা এসে পড়েছে। ইয়েস, আই ওয়াক টু স্কুল এভরি মর্নিং। Yes, ফ্রেজটা কিন্তু আমরা I লাস্টে walk to রাখবো। school every morning. I walk to school every morning. যখন কোনো মেক সেন্টেন্স করবা, ওটাকে 3 বার করে সুন্দর করে প্রনাউন্সিয়েশন করার চেষ্টা করবা, প্রনাউন্স করবা, ইট হেল্পস। তোমার উচ্চারণ সুন্দর করবে, ঠিক আছে? এন্ড আয়নার সামনে আমি তো দাঁত ব্রাশ করতে গেলে, গোসল করতে গেলে সবসময় হচ্ছে গিয়ে দেখি যে আমি কোনো ভুল ওয়ার্ড উচ্চারণ করছি কিনা। আমি ওয়াটকে ওয়াটই বলছি নাকি হোয়াট বলে ফেলছি। এটাতে হাসির কিছু নেই, এখানে লজ্জারও কিছু নেই, আমরা শিখবো, রাইট? সো আমরা কিন্তু প্র্যাকটিস করব যাতে আমরা ভুল উচ্চারণ কোনোভাবেই না করি, এবং নিজেকে চেক দিব। তুমি কিন্তু শুনে শুনে বুঝতে পারবা তোমার প্রোনাউন্সিয়েশন ভুল হচ্ছে কিনা, রাইট আশিক? আমরা সবাই চেষ্টা করব, আমরা ভয় পাবো না। আমরা সবাই বাসায় চেষ্টা করব, এবং না পারলে আমাদের হেল্প নিতে পারি কিন্তু আমরা। হ্যাঁ, আর আমি পেছনে যে অ্যানসার গুলো দেখতে পাচ্ছি, আমি তখন দেখলাম যে ওকে, সবাই এটার অ্যানসার দেয়া স্টার্ট করে দিয়েছে। ইউ অল আর ভেরি অ্যাক্টিভ। অরিন অ্যানসার দিয়ে ফেলেছে অলরেডি, রুশি অ্যানসার দিয়ে ফেলেছে, মামুন বিন, মামুন বিন তোমার নাম উপরে চলে গেছে, আমি পড়তে পারি নাই বাংলায়। আচ্ছা, প্রাচী নুরনাহার কিন্তু লিখেছে, বারবার অ্যানসার, রাইট অ্যানসার গুলো দিচ্ছে। সো ভেরি গুড প্রাচী। ভেরি গুড প্রাচী। ইমরান লিখেছে, তরিকুল ইসলাম লিখেছে, তরিকুল ইসলাম, গুড 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 অপশন, মানে তোমার স্ট্র্যাটেজিটা গুড, গুড স্ট্র্যাটেজি। আচ্ছা, হি রিড আ স্টোরি, আচ্ছা গুড। তামান্না লিখেছে, ফাতেমা লিখেছে, আনিকা জান্নাত লিখেছে, হাই আনিকা। তারপর মেহেরুন লিখেছে, আজহার লিখেছে, দেখো তোমার বন্ধুরাও লিখছে। মার্জিয়াও লিখেছে, সাদিয়া সুলতানাও লিখেছে। হ্যাঁ, সাদিয়া অনেকজন আছে, সো একটু কনফিউজিং হতে পারে, বাট সবাই লিখেছে, সব সাদিয়া রাইট অ্যানসার দিচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর দেখি বাকিদের কমেন্ট কোথায়। নূর হোসেন লিখেছে, ফারহানা তাবাসসুম লিখেছে, নূর হোসেন ফাহিম লিখেছে, রাইট রাইট অ্যান্সার। বাকিরা কোথায়? বাকিরা পড়তে পারছি কিনা। ইয়েস, আদনান আবার আবার রাইট অ্যান্সার দিয়েছে, এর আগের বারও তুমি দিয়েছিলাম দেখেছি। ফাতেমা লিখেছে, ইয়েস ফাতেমা। লিপি লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। তাসলিমা লিখেছে, সীমান্ত লিখেছে,
রাইট অ্যান্সার দিয়েছে। মুমিনা এতক্ষণ পরে তুমি আসছো, তুমি কোথায় ছিলা? আচ্ছা, তারপরে হচ্ছে তাহিয়া লিখেছে আপু am I doing well? Yes হাসিনা, you are. Actually you are doing well. So please লিখবা সুন্দর করে। তাকিয়া লিখেছে হ্যালো তাকিয়া। নিপা লিখেছে চলো এবার আমরা রাইট অ্যান্সারটা লিখে ফেলি। সবাই লিখেছে হি রেড আ স্টোরি ইয়েস্টারডে। হি সাবজেক্টে ফার্স্টে গিয়েছে, রাইট, ভার্ব হবে এরপর। আচ্ছা তুমি আমাকে এখানে দিয়ে দাও। ইয়েস, ওকে রিড, তারপর এ এখানে আছে আচ্ছা স্টোরি ইয়েস্টারডে। ইয়েস হয়ে গেছে, কারেক্ট আনসার, সবাই এবার পেরেছে। অলরাইট। সৈকত বসাক তুমি অ্যাংরি কেন, কি হইছে? আমি কি তোমার নাম পড়ি নাই? আমি কিছু করছি? আপু আমার নাম পড়বেন, দেখেন না আপু, আমিও লিখেছি আপনি দেখেননি। রুকসানা সরি আপু আমার নাম পড়বেন না, ওর নাম উপরে উঠে গেছে, কে লিখছে এটা আমি বুঝতে পাই নাই। তুমি আবার লিখো, আমি পড়বো। মিস আমি এতক্ষণ লিখতেছিলাম, সরি সরি আমি দেখি নাই, অনেক অনেক কমেন্ট আছে আমি বুঝতে পারি নাই। আপু আমারটা দেখেন, হ্যাঁ আমি দেখছি। আপু আমার নাম বলেন মাহমুদা, ইয়েস আমি তোমার নাম দেখছি। আর মাহমুদা তুমি জানি কোত্থেকে লিখছিলা শুরুতে, ইফ আই ক্যান রিমেম্বার, তুমি কি বগুড়া থেকে ছিলা নাকি? আমি দেখছিলাম, ভুলে গেছি। মাহমুদা তুমি আমাকে একবার বলো তুমি কোত্থেকে ছিলা। আচ্ছা চলো এবার এটা সাজাই। এখানে কি আছে? উইল ইন উই পার্ক টুমরো দ্য প্লে, কি হতে পারে? কে? হ্যাঁ মার্জিয়া আক্তার কিন্তু এবার রাইট ইয়েস অ্যান্সার দিয়েছে। লামিয়া, লামিয়া খন্দকার আমি দেখেছি তোমাকে। আমিনা, হ্যালো আমিনা, তুমি কেন অ্যাংরি? অ্যাংরি হো না প্লিজ, অ্যাংরি না, অলওয়েজ হ্যাপি হ্যাপি, বিকজ আমি বলেছি না হ্যাপি আমার ওয়ার্ড, আমাদেরকে সুন্দর ইমোজিস দিও, রাইট Yes. আশিক, উই ডিজার্ভ নাইস ইমোজিস। আচ্ছা এন্ড দেন হচ্ছে গিয়ে জানো আশিক, আশিক ইজ রিয়েলি ফান গায়, ও হচ্ছে গিয়ে অলওয়েজ হচ্ছে গিয়ে ও সুন্দর করে প্রপারলি পড়ালেখা করতে পছন্দ করে। এন্ড তোমরা কিন্তু আশিক স্যারের মতো হবা, ঠিক আছে? কখনো বানান ভুল করবা না। নুসরাত আপুর মতো কিন্তু রিলায়েবল হওয়া সব সময়। হ্যাঁ মিক্স অফ আস। আচ্ছা মুমিনা, ইয়েস মুমিনা আমি দেখেছি, অ্যাংরি হয়ে না। তারপরে হচ্ছে রুশি লিখেছে ইয়েস, ওরা অলরেডি কিন্তু রাইট অ্যান্সার দিচ্ছে এন্ড সবাই দিতে পারছে সোফার, মাশাআল্লাহ। ইয়েস মাহবুব রাইট অ্যান্সার, ফাতেমা রাইট অ্যান্সার, জোসনা রাইট অ্যান্সার, বিলাল রাইট অ্যান্সার, দিবা রাইট অ্যান্সার, রানিয়াজ, মোমেন, স্মার্ট, আচ্ছা রানিয়াজ, রাফা, রাফা কেন অ্যাংরি হয়ে যাচ্ছে? আচ্ছা দেব, তারপরে আর কে সরকার, ফারিয়াজ, সীমা খান, নুসরাত, মশিউর রহমান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা আচ্ছা। তাহলে কি ওদের সাথে যেতে পারি? ইয়েস আই থিংক উই ক্যান। ওকে, ওরা লিখেছে উই উইল প্লে ইন দ্য পার্ক টুমরো। ইয়েস ওকে, সো উই আছে, ওইদিকে আছে উই। আপু যদি উইটা প্রথমে দিয়ে দেই আমরা, আচ্ছা উই উইল প্লে, এটাকে এখানে নিয়ে আসো। এখানে নিয়ে আসি, প্লে ইন দ্য পার্ক টুমরো। দেখো হয়ে গেছে, রাইট বিলাল রাইট অ্যান্সার। আমরা কিন্তু Okay. লাস্ট গেমে এসে পড়েছি এই গেমটা। Yes. সো আমরা কি এটা ঝটপট করে ফেলতে পারি? Yes. হোমওয়ার্ক শি নাও এটাকে আমরা ফার্স্টে সাজাই, she শি ইজ, যেহেতু ভার্ব Is. বসবে সাবজেক্টের পরে, ডুইং হবে। হ্যাঁ কে? Yes. আমি তো পেয়ে গিয়েছি এবার। অলরাইট। আচ্ছা হ্যাঁ বাইজিৎ সরি, পড়েছি এখন পড়েছি, থ্যাংক ইউ বাইজিৎ। ওকে সো আমরা পেরেছি, একটু সময় বেশি লেগেছে। সো চলো আমরা অ্যান্সার গুলো দেখে আসি, রাইট? সো বলো তো আশিক। I read books every day was the first sentence. এরপর আছে she wrote a letter yesterday. আমরা কিন্তু টাইম ফ্রেজ গুলো 10 on 10 লাস্টে রাখছি, টাইম ফ্রেজ গুলো, এবং ভার্ব গুলো ফার্স্টে রাখছি। আমি যদি একটু ঝটপট দেখে নেই কি দেখেছি আমরা এরপর, we will visit the zoo tomorrow. He's singing a song now. They played football last week. She will have an exam next week. Yes. I walk to school every morning. He read a story yesterday.
we will play in the park tomorrow. She is doing her homework now. So আমরা ওকে, চলো নেক্সট এ চলে যাই। সো আমরা আনজাম্বল করে ফেললাম। এবার দেখো কিছু ফান ফ্যাক্টস, সেটা হচ্ছে there are 12 tenses in English but most conversation use only 3 which is we know present, past and future. আমরা present, past and future দিয়ে কিন্তু টেন্সটা কাজ করে আমাদের, এটা আমরা সবাই জানি। and then the word tense comes from the Latin word tempus which means time, মানে আমরা সময় বুঝাই। ল্যাটিন ওয়ার্ড যে টেম্পাস, এটা অর্থ ছিল টাইম, এবং এখান থেকেই টেন্সের উৎপত্তি হয়েছে। এরপরে দেখো ইংলিশ হ্যাজ আ কন্টিনিউয়াস টেন্স হুইচ আদার ল্যাঙ্গুয়েজ ডাজন্ট, মানে ইংলিশে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে এই যে যেটা কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে হচ্ছে ওটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টে যেটা হচ্ছিল এরপরে ফিউচারে যেটা হতে থাকবে, ওরকম টাইপের কন্টিনিউয়াস টেন্সের একটা ব্যাপার আছে যেটা অন্য ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় না। আচ্ছা, তাহলে কি আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারি টেন্স Yes. কিভাবে ব্যবহার করা যায়? তাহলে একটা গল্পের সাহায্যে করি। আমি যদি কে কত পেয়েছো আগে এটা বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই কিন্তু 10 এ 10 পেয়েছে এবার। আমি কিন্তু কমেন্টস গুলো পড়ছিলাম। সবাই এবার 10 এ 10 পেয়েছি। কিন্তু একটু সময় বেশি লেগে গিয়েছে। হ্যাঁ, আমি যদি টেন্সের ইউসেজটা দেখতে পারি একটা গল্পের সাহায্যে, আমি যদি বলি আমি একটা কম্পিউটার কিনছি গতকাল এবং আজ আমি এটা ব্যবহার করছি এবং আমি কালকে এটা ব্যবহার করব না। এটা ইংলিশে কি হতে পারে? I কঠিন। bought a computer yesterday. ইয়েস। সো আমি কিন্তু ফার্স্টে সাবজেক্টটা রাখলাম। I bought, আমি কিন্তু past tense ইউজ করলাম এবং I bought a computer yesterday. আমি তো একটা টাইম ফ্রেজ ইউজ করলাম যেটা হচ্ছে yesterday মানে গতকাল। কিন্তু আমি একটা past tense এর উদাহরণ দিতে পারলাম। past tense এ Exactly. প্র্যাকটিস করতে পারলাম। প্রেজেন্ট টেন্সে আমি কি বলতে পারি? আমি কম্পিউটারটি ব্যবহার করি। I use the computer. আমি কম্পিউটারটি ব্যবহার করছি। এক্স্যাক্টলি। আর আমরা ফিউচারে কি বলতে পারি? I will use the computer tomorrow. আমি আগামী দিন কম্পিউটারটি ব্যবহার করব। সো আমরা কিন্তু এভাবে গল্পের সাহায্যে নিজেদের দৈনন্দিন জীবনের গল্পগুলি ইংরেজিতে বলতে পারি। এভাবে টেন্স ব্যবহার করে, সাবজেক্ট ব্যবহার করে এবং সুন্দরভাবে সেন্টেন্স মেক করে। এক্স্যাক্টলি। আচ্ছা, একজন লিখেছো যে আচ্ছা আপু আমার কমেন্ট কি তোমার কাছে যায় না? যায়, কিন্তু আমি তোমার নামটা দেখার আগে পুরো লাইনটা এত লম্বা ছিল, পড়তে পড়তে নাম উঠে চলে গেছে। সরি, তুমি একটু আরেকবার লিখো। আপু টেক মাই নেম ইমন, ইয়েস আই টুক। ওকে, সো দেখো ও অলরেডি বলেছে, আশিক অলরেডি বলেছে যে আমরা প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচারে কিভাবে সেন্টেন্স ইজিলি বানাতে পারি, রাইট? সো তোমরাও এভাবে চেষ্টা করবে। আমি দেখতে পাচ্ছি অলরেডি তোমরা অনেক ভালো করছো এবং মোস্ট অফ ইউ গট 10 out of 10 which is very good. যারা 7 বা 10 থেকেও মানে পেয়েছো, আপু আমি চিটং থেকে দেখছি, থ্যাংক ইউ হাসিনা। সো যারা এই যে 8 out of 10 ও পেয়েছো, 7 out of 10 পেয়েছো, দ্যাটস অলসো ওকে। আমরা এভাবে শিখতে শিখতেই আস্তে আস্তে অনেক বেটার করব, ডোন্ট ওয়ারি। সো চলো আমরা নেক্সট সাথে যাই। ওকে, আমাদের নেক্সট গেম হচ্ছে গ্রুপ সর্ট। সর্ট মানে কি? তাহলে আমাকে একটু বলো তো এই গেমটাতে কি বুঝলা? আল ইমরানও একটা ইমোজি দিয়েছো, ইমোজিটা এরকম। আচ্ছা আপু আমাকে দেখেন না কেন? সৈকত আমি দেখি। আচ্ছা দেখো গ্রুপ সর্ট মানে কি আমাকে তাড়াতাড়ি লিখে জানাও। সবাই লিখছে রেডি রেডি রেডি। ওকে, আচ্ছা, তাহলে আমি এক্সপ্লেইন করি গ্রুপ সর্ট মানে কি। নেক্সট গেমসে কি থাকবে? নেক্সট গেমসে কিছু ওয়ার্ডস থাকবে। ওয়ার্ডস গুলো পার্টস অফ স্পিচ গুলো ডিফারেন্ট থাকবে। একটা নাউন হতে পারে, একটা ভার্ব হতে পারে এবং কিছু প্রিপোজিশন হতে পারে। সো আমি যখন এখানে আমার হচ্ছে ওয়ার্ড গুলো সর্ট করতে হবে বা সাজাতে হবে। আমার সাজানোর মাধ্যমে হচ্ছে আমি গেমটা খেলবো। তাহলে কি আমি গেমটা স্টার্ট করতে পারি? ইয়েস, আই থিংক উই ক্যান স্টার্ট। সো সবাই একটু জানাও, সবাই একটু জানাও। আচ্ছা ঠিক আছে, আমি না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট। আমি ট্রেনে আসবো দিনাজপুর ইনশাল্লাহ। আই লাভ ট্রেন। আমি চিটং এ থাকি এবং চিটং এ আমি ট্রেনেও যাই, বাসেও যাই। সো আই লাভ ট্রেন জার্নি আ লট। সো ডেফিনেটলি উইল ডু ইট। আচ্ছা, দেব লিখেছে, তাসনিম লিখেছে, নিলয় লিখেছে। ওকে, আমরা সবাই জানি গ্রুপ সর্ট মানে কি। চলো আমরা গেমটা শুরু করি। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী। ওকে, রেডি লিখেছে সবাই, সবাই রেডি। টাইম ব্যারিয়ার আছে এবার কিন্তু আমাদের ঝটপট করতে হবে। ঝটপট করতে হবে। দেখো নাউন আছে, ভার্ব আছে, প্রিপোজিশন আছে, উপরের সব ওয়ার্ড। শুধু আমাকে বলবা ওয়ার্ড, সাথে বলবা যে ওটা নাউন হবে, ভার্ব হবে নাকি প্রিপোজিশন হবে, ফাস্ট। সো যদি বলো অ্যামাং, দেন বলবা যে অ্যামাংটা
নাউন হবে, ভার্ব হবে নাকি প্রিপোজিশন হবে? সো লেটস ডু ইট ফাস্ট। আমরা একটু প্রথম কমেন্টগুলো দেখি, কয়েকটা কমেন্ট দেখবো, এরপরে আমরা এটা করে ফেলবো। আমি থাকি ঢাকায়, কিন্তু আমার বাসা চিটগং ইউনিভার্সিটির এরিয়ায়। আচ্ছা, আব্দুল ওয়াহাব আর সামিয়া হাফসা বলেছে Yes. এমন হচ্ছে প্রিপোজিশন। তাহলে কি আমি ওকে, নিয়ে আসতে চলো। পারি এটা? প্রিপোজিশন। অলরাইট, অ্যাম্বিশন। তারপর অ্যাম্বিশন আছে, আমি ওয়ার্ডগুলো বলে দেই। অ্যাম্বিশন, পার্সপেক্টিভ, এনহ্যান্স, থ্রুআউট, বিনিথ, জার্নি, ইমপ্লাই, ডিসপাইট, ডিলেমা, অবস্টেকল, বিয়ন্ড, প্রিজার্ভ, অ্যাসেস এন্ড ডিসকভার। সো চলো চলো চলো, তাড়াতাড়ি অ্যামং প্রিপোজিশন। আমরা কিন্তু অনেকে আচ্ছা। নাউন বলছি, কোন ওয়ার্ডটা নাউন হবে এটা কিন্তু আমাদের কমেন্টের সাথে Yes. বলতে হবে। অ্যামং কোথায় গেছে? অ্যামং প্রিপোজিশন, অ্যামং ওয়ার্ডটা তো আমরা ইউজ করে ফেলেছি হ্যাঁ, অলরেডি। অ্যামং প্রিপোজিশন ইউজ করে ফেলেছি। অনেকে বলছে অ্যাম্বিশন হচ্ছে নাউন। ওকে, আচ্ছা, মাঝখানে আমিও একটা দুইটা ওয়ার্ড দিব, ডোন্ট ওয়ারি। বিয়ন্ড হচ্ছে প্রিপোজিশন। সো ওকে যদি নিয়ে আসি, ওকে, তাড়াতাড়ি, আমাদের টাইম নাই এবার। যে যেটা পারো, সিরিয়ালি যেতে হবে এমন কোনো কথা নাই, যে যেটা পারো। অ্যামং প্রিপোজিশন লিখে ফেলেছি, এরপরে বাকি ওয়ার্ডগুলো, উপরের ওয়ার্ডগুলো থেকে দেখে বলো যে কোনটা হবে। আচ্ছা, অ্যাম্বিশন নাউন, হ্যাঁ লিখে ফেলেছি অলরেডি। ভার্ব বলছে অনেকে, সো আমরা ভার্বে নিয়ে আসতে পারি। অলরাইট, অ্যাসেস হচ্ছে ভার্ব। আচ্ছা, তারপর ডিসকভার। জার্নি নাউন। ওকে হিয়ার ইজ দ্য ওয়ার্ড জার্নি। ওকে, তারপর এনহ্যান্স ভার্ব। এনহ্যান্স আমরা অলরেডি ইউজ করে ও ফেলেছি। আচ্ছা, এনহ্যান্স অলরেডি ইউজ করে ফেলেছি। অবস্টেকল হচ্ছে নাউন, সো অবস্টেকল আছে এখানে। অলরাইট, তারপর আর মাত্র কয়েকটা ওয়ার্ড আছে, তাড়াতাড়ি। বিনিথ, সাফা। অনেকে বলছে পি, মানে বিনিথ ওয়ার্ডটিকে আমরা অলরেডি ইউজ করেছি না, বিনিত ওখানে রেড। বিনিথ আছে, পি হয়তো অনেকে প্রিপোজিশন বোঝানো হয়েছে, বোঝাতে চাচ্ছে, সো আমরা বলবো বিনিথ আচ্ছা। প্রিপোজিশন। অবস্টেকল নাউন লিখে ফেলেছি। আচ্ছা, তারপর আর কি আছে? থ্রুআউট প্রিপোজিশন। থ্রুআউট, প্রিপোজিশন। ওকে, থ্রুআউট প্রিপোজিশন দিয়েছি। এনহ্যান্স ভার্ব, থ্রুআউট প্রিপোজিশন দিয়ে দিয়েছি। ইমপ্লাই ভার্ব বলছে। ইমপ্লাই ভার্ব বলছো, ওকে। আর কি আছে? প্রিজার্ভ আছে, ডিলেমা আছে, ডিসপাইট আছে, পার্সপেক্টিভ আছে। প্রিজার্ভ অনেকে ভার্ব বলছে, সো আমরা নিয়ে নিতে পারি। ওকে, ভার্বের কোডটা কিন্তু শেষ। ভার্ব কিন্তু শেষ হয়ে গেছে, ভার্ব কিন্তু ডান। এরপরে কোনটা? আচ্ছা, ডিসপাইট ভার্ব। ডিসপাইট প্রিপোজিশন বলছে একজন, সো আমি ওকে, আমাদের ভার্ব কিন্তু অলরেডি শেষ। ওকে, তাহলে পার্সপেক্টিভ এন্ড ডিলেমা এই দুটো শব্দ কি নাউন? আমাকে একটু জানাও কোনটা ভুল হলো কিনা, এটাও দেখতে হবে। Despite preposition. Okay, yes, despite preposition এ দিয়ে আমাদের দিয়েছি। अवेलेबल ওয়ার্ডস আছে পার্সপেক্টিভ আর ডিলেমা। আচ্ছা, পার্সপেক্টিভ ও নাউনে দিয়ে দিয়েছি। আমাদের জাস্ট নাউনই খালি আছে। হ্যাঁ, ডিলেমা কি নাউনে দিয়ে দিব? দিয়ে দিব নাকি দিয়ে দিব না? আমাকে বলো, দিব নাকি দিব না? সবাই ইয়েস লিখি। হ্যাঁ, সবাই বলো যে আপু, ডিলেমা কি নাউনে দিব কি দিব না? আর একটা ওয়ার্ড বাকি আছে, ইমপ্লাই নাউন। ইমপ্লাই নাউন? নো, আই ডোন্ট থিংক সো। আমরা কিন্তু ইমপ্লাই অলরেডি ইউজ করে ফেলেছি না ভার্বে। বলেছে। আচ্ছা, সবাই কিন্তু সীমান্ত ইয়েস লিখেছে বলছে না, ডিলেমা। বাকিরা লিখছে ইয়েস। ডিলেমাকে নাউনে দিয়ে দিচ্ছি, ডিলেমা নাউন। ইয়েস, রুকসানা লিখেছে ডিলেমা নাউন, রাজকন্যা লিখেছে ডিলেমা নাউন, বাইজিৎ ইয়েস লিখেছে, পার্সিয়া ইয়েস লিখেছে। সবাই একটু ইয়েস বলি আমরা, আদারওয়াইজ তো বুঝবো না। সো একটু জানাও কি করব, ডিলেমা কি দিব কি দিব না? জান্নাতুল ইয়েস বলেছে। আচ্ছা, আর 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 দেবও একটু yes 10 বলেছে। সেকেন্ড দেখি। ডিলেমা কি দিব কি দিব না, দেখো কোনটা ভুল আছে কিনা কিন্তু দেখো। নাউন আছে, ভার্ব আছে, প্রিপোজিশন আছে, আর একটা ওয়ার্ড বাকি আছে, ডিলেমা। এটা হচ্ছে গিয়ে আমরা দিব কি দিব না, একটু তাড়াতাড়ি জানাও। অলরাইট, দিব কি দিব না একটু তাড়াতাড়ি বলো। ডিলেমা নাউনে দিয়ে দিলাম। ইয়েস বলছে আল ইমরান, ইয়েস বলছে সৈকত, বলছে ইয়েস, রুহি বলছে ইয়েস, সামিয়া বলছে ইয়েস। ওকে, আর একটু দেখি, দাও না। আচ্ছা, দাও না। সৈকত বলছে ইয়েস,
কি বলো আশিক, কি করব? আমরা দিয়ে দেই, আমরা কিন্তু পয়েন্ট লুজ করছি আচ্ছা আচ্ছা আচ্ছা, অলরাইট, ওকে, তাড়াতাড়ি করছি। ওকে, সো সাবমিট অ্যান্সার দিব, দিলাম। ইয়েস বলছে সবাই, দিয়ে দিলাম। ওকে, ইয়েস, আমাদের সব অ্যান্সার কারেক্ট হয়েছে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। দেখো আমরা সবাই পেরে গেছি। আমরা তো সব অ্যান্সার পেয়েছি, আমরা তো হ্যাঁ, এখানে তো আর শো আনসারের হ্যাঁ। কিছু নাই, তো আমরা সবগুলো অ্যান্সার পেরে গেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সবাই পেরে গেছি। দেখছো, এখন দেখো গ্রুপ সোর্ট খেলা শেষ। গ্রুপ সোর্টে আমরা অলরেডি সব পেরে গেছি। এবার চলো learn nouns, verbs and prepositions. So let's learn some fun facts about this. So কিছু আমরা fun facts দেখবো। Fun facts basically কি হয়, যে আমরা মজার পঞ্জার তথ্য জানতে পারি। The word noun comes from the Latin word nomen and which means name. So একটা ল্যাটিন ওয়ার্ড ছিল যেটার নাম ছিল নোমেন। নোমেনের মানে হচ্ছে নাম, এটার থেকেই নাউন আসছে। ঠিক আছে, এই জন্যই আমরা যত নাম থাকে সব কিছুকে বলি হচ্ছে নাউন। আচ্ছা, words are action words and are essential in every sentence. কারণ প্রত্যেকটা সেন্টেন্সেই তো কাজ বুঝায় না, মানে লাইক এভরি সেন্টেন্স রিকোয়ার্স ইট। সো আমরা ওই প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব কে ব্যবহার করি। ভার্ব মানে বাংলায় কি জানো না? একটু বলো তো দেখি, কে কে জানো ভার্বের ব্যবহার, কে কে জানো? হুররে বলেছে তাকিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, 15 আউট অফ 15, কে কত পাইছো? কে কত পাইছে তো দেখলাম না। 15 আউট অফ 15 পাইছে তাকিয়া, বাকিরা কত পাইছো? আচ্ছা, prepositions often describe location, যেমন on the table or time, at 5 p.m. এগুলা হচ্ছে preposition. সো কয়টা বাজে, কোথায় এক্স্যাক্টলি, এই জিনিসগুলা প্রিপোজিশন দিয়ে আমরা বুঝি। রাইট আশিক? রাইট, আমরা ভার্ব দিয়ে বুঝি হচ্ছে কোনো কাজ করাকে বোঝায়, নাউন দিয়ে বোঝায় কোনো কিছুর নাম, এবং প্রিপোজিশন দিয়ে বোঝায় কোনো কিছুর লোকেশন বা জায়গা। সো আমরা কি এটা প্র্যাকটিস করার মাধ্যমে শিখে নিতে পারি? হ্যাঁ এটা হয়তো আমাদের একটু কনফিউজিং লাগতে পারে। হ্যাঁ, তাহলে কি নাম বলতে কি বোঝায়? কোনো কিছুর নামকেই আমরা সাধারণত নাউন দিয়ে ব্যবহার করে থাকি। যেমন আমরা বলতে পারি মাই নেম ইজ হিমেল। সো এটা কিন্তু একটা নাম। আমি যদি এটা একটা সেন্টেন্সে ব্যবহার করি, হিমেল ইজ ওয়াকিং। সো হিমেল হচ্ছে সেন্টেন্সটার নাউন, ওয়াকিং হচ্ছে ভার্ব। এখন হিমেল কোথায় হাঁটছে? ওয়াকিং অ্যাট দ্য পার্ক। সো অ্যাট দিয়ে কিন্তু আমরা লোকেশনটা বুঝতে পারছি, Exactly. যেটা হচ্ছে পার্কে। সো আমরা কিন্তু একটা গল্প বা সেন্টেন্সের সাহায্যে পার্টস অফ স্পিচের ব্যবহারগুলো জানতে পারছি। হ্যাঁ, অলরেডি রাজকন্যা লিখেছে ক্রিয়া, ক্রিয়া, এবং একজন লিখেছে কাজ, রাজকন্যা লিখেছে কাজ, রুকসানা লিখেছে, সরি। সো ভার্ব মানে কাজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই 15 আউট অফ 15 পেয়েছে। নাইস। কে কত পাইছো একটু বলো তো, কে কত পেয়েছো? আপু, আগামীকাল কি ক্লাস হবে? আগামীকাল কি ক্লাস হবে? হ্যাঁ, আমাদের কিন্তু সারা মাস জুড়েই ক্লাস হ্যাঁ, হচ্ছে। কালকেও ক্লাস আছে। আচ্ছা বলো, তোমরা আবার আমার ক্লাস কখন চাও, জানাও আমাকে। তারপরে এই যে আমি আর আশিক আসবো তোমাদের ক্লাস নিতে, আমাদেরকে জানাও যে আমরা কখন আসবো। তারপরে হচ্ছে ওকে, সো আমরা একটু লিখি যে কত পাইছি। ততক্ষণে আমাদেরকে একটু প্র্যাকটিস টিপস গুলো বলে দাও। ওকে, সো আমরা হচ্ছে আমি কিন্তু একটা গল্প বললাম এবং সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার করাটা শিখলাম কিভাবে আমরা বিভিন্ন নাউন্স, প্রোনাউন্স বা অথবা প্রিপোজিশন এবং হচ্ছে ভার্ব ব্যবহার করতে পারি। আমরা যে একটা এক্সাম্পল দেখি, দ্য ক্যাট সিটস অন দ্য ম্যাট। এখানে দ্য ক্যাট, ক্যাট কিন্তু একটা প্রাণীর নাম, সো এটা একটা নাউন। সিটস অন দ্য ম্যাট, সিটস মানে হচ্ছে বসা, একটা কাজ করছে বিড়ালটা, সো এটা একটা ভার্ব। এবং অন দ্য ম্যাট মানে লোকেশনটা বলছে, ম্যাটের উপরে আছে। সো প্রিপোজিশনের ব্যবহারটাও শিখে গেলাম। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করলেই কিন্তু ভার্ব, নাউন এবং প্রিপোজিশনের ইউসেজ সম্পর্কে জানতে পারবো। এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু মজা মজা করে এভাবে চাই। ঠিক আছে, আমরা এভাবে করে পাবো। আর ডেফিনেটলি দেখো, দ্য ক্যাট সিটস অন দ্য ম্যাপ, এভাবে করে আমরা কিন্তু বিভিন্ন রকম সেন্টেন্স বানাতে পারি, রাইট? সো আমরা অলরেডি অনেক কিছু শিখে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে তোমরা আমাকে 15 আউট অফ 15 লিখছো, 15 আউট অফ 15, 15 আউট অফ 15। কালকে, হ্যাঁ কালকে ক্লাস হবে। 15 আউট অফ 15, আরে সবাই সব পারছি। নাইস। অলরাইট, চলো এবার আমরা দেখি যে নেক্সট গেমের জন্য কে কে এক্সাইটেড। আমাকে একটু বলো তো, নেক্সট গেমের জন্য কে কে এক্সাইটেড? বলো তো কে কে এক্সাইটেড নেক্সট গেমের জন্য। আমরা নেক্সট গেমে যাওয়ার জন্য কি করি?
এটাও একটু বলো যে আমরা সরি আমরা নেক্সট গেমে যাওয়ার জন্য কি কি করি এটা একটু বলো। হ্যাঁ ওয়াজিফা লিখেছে, ফারহানা লিখেছে, হ্যাঁ ফাতেমা আনানের কথা মনে আছে, আমরা আনান আপুকেও একদিন নিয়ে আসবো ইনশাল্লাহ। দেন ওয়াজিফা লিখেছে, হাসিনা লিখেছে রিমা ইজ ডুইং হার হোমওয়ার্ক অন হার টেবল, গুড ওয়ান, রিয়েলি গুড ওয়ান। আচ্ছা তারপর নূর হোসেন ফাহিম লিখেছে 15 আউট অফ 15, নাইস। প্রমিতা লিখেছে আপু নেক্সট গেম, ওকে রেডি লিখতে হবে, মনে আছে রেডি লিখতে হবে, আমরা নেক্সট গেমে চলে যেতে চাই। ফয়সাল রেডি, নিপা, দিবা, প্রাচী, আরাফাত, রুহি, রেশমা, নাশাদ, কানিজ, ওয়াহাব, রোজিনা, দেন সাইফা, সাফা, মুমিনা, দেন নূর হোসেন ফাহিম, সুলাইমান, তাহিয়া, কিম, দেন আনুষা, সাদিয়া, রিফা, নিশাদ, মামুন। ওকে সো সবাই রেডি রেডি, চলো তাহলে আমরা নেক্সট গেমে যেতে পারি। অলরাইট, দেখেছো এটার নাম কি? ফ্ল্যাশ গেম হচ্ছে ফ্ল্যাশ কার্ডস। ফ্ল্যাশ কার্ডস মানে কি আমরা বুঝি, ফ্ল্যাশ কার্ডস এটা কেমন হতে পারে গেম বলো তো একটু আমাদেরকে। আসি আচ্ছা, ফ্ল্যাশ কার্ডসে আমার একটা কার্ড থাকবে যেখানে একটা সেন্টেন্স লেখা থাকবে। সেন্টেন্সে একটা গল্প বা কথা বলা থাকতে পারে। যেমন এখানে বলতে পারে আমরা যদি কারো থেকে সাহায্য নিতে চাই তাহলে এটা আমরা কিভাবে আস্ক করতে পারি, আমরা আচ্ছা কিভাবে সেন্টেন্সটা বলতে পারি, এটা আমাদের ইংলিশে বলতে হবে, আমাদের রাইট অ্যান্সার বা গ্রামাটিক্যালি অ্যাকুরেট অ্যান্সারটা জানাতে হবে। সো আমরা কি গেমটা স্টার্ট করতে পারি? হ্যাঁ গেমটা স্টার্ট করব, বাট তার আগে আমাকে বলো যে এই গেমটাতে তুমি বলো যে কে কে আমার সাথে আছো, যে আমরা এটাতে একদম 10টা যদি থাকে, ধরো লেটস সে 10টা আছে, 10 আউট অফ 10 পাবো, এই কনফিডেন্স নিয়ে খেলা শুরু করতে চাই। সো কে কে আছো আমার সাথে এটা বলো যে আছি আমি 10 আউট অফ 10, 10 আউট অফ 10, 10 আউট অফ 10, 10 আউট অফ 10। সো আমি এটা জানতে চাই যে আমরা সবাই এটা পারবো কিনা। আই হোপ তোমাদের ফ্রেন্ডসরাও খেলছে এন্ড আমরা একটু দেখবো। ইয়েস আমি লিখেছে, সৈকত হাত তুলেছে, থ্যাংক ইউ, শোভা লিখেছে, ও আছে, এন্ড দেন দিবা, ইয়েস, কানিজ, ওকে, রেজিনা, ইয়েস, ডালিয়া লিখেছে। তোমার কি মনে হয় আশিক মোস্টলি ওরা কি 10 আউট অফ 10 পাবে এর আগের গেমটার মতো? আমরা ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ আমরা ট্রাই করে দেখতে পারি, বাট কিন্তু মিস হওয়া যাবে না। রুশি লিখেছে ইয়েস 10 10 10 10 10, জোসনাও লিখেছে ওকে লেটস স্টার্ট। ওকে চলো 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 চলো। আমরা সবাই প্রথমে ফ্ল্যাশ কার্ডটা একবার পড়বো। হাউ ডু ইউ আস্ক ফর হেল্প ওয়াশিং দ্য ডিশেস? ওকে সো ডিশেস মানে কি? ডিশেস মানে হচ্ছে এই যে থালা বাসন যা ধোয়ার থাকে, খুবই কষ্টের কাজ, ট্রাস্ট মি, অনেক কষ্টের কাজ, আই 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 ডোন্ট লাইক। ওকে সো বাট আমাদের উচিত প্যারেন্টসকে হেল্প করা। বাসায় কিন্তু নিজের প্লেটটা নিজে ধুবা প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। ইফ ইউ লাভ মি, কখনো যদি মনে হয়েছে যে আমি আই এম আ গুড টিচার, আমার কথা একটু শোনা উচিত, বা আশিক ইজ আ গুড টিচার ওর কথা একটু শোনা উচিত, তাহলে প্লিজ বাসায় হেল্প করবা যতটুকু পসিবল। গৃহস্থালী কাজে ছেলে হও মেয়ে হও বাসায় হেল্প করবা। আচ্ছা হাউ ডু ইউ আস্ক ফর হেল্প ওয়াশিং ডিশেস? আমরা যখন এই যে ডিশ ওয়াশ করার জন্য বাসায় হেল্প করব, তাইলে আমরা কিভাবে বাক্যটা বলবো? জাস্ট ওই সেন্টেন্সটা আমাকে বলো। কিভাবে আমরা হেল্প করতে অফার করছি বা হচ্ছে কিভাবে আস্ক করছি আমরা হেল্পের জন্য, এটা কিভাবে মুমিনা বলতে পারি? আমিও আছি, নজরুল আমিও আছি, ইয়েস আই নো, আমি হেল্প করার চেষ্টা করি, থ্যাংক ইউ সো মাচ মাহমুদা। সো সো আমাকে একটু সেন্টেন্সটা ইংলিশে লিখে জানাও। Could you help me in washing my dishes please? Okay, that's a good one, Parshia. Very good. আর কে কে আছো আমাকে একটু সেন্টেন্সটা বলো যে কিভাবে করে আমরা এটা অফার করব, ওই সেন্টেন্সটা কিভাবে বলবো, ওই সেন্টেন্সটা একটু বানাই দাও দিহান প্লিজ। চৌধুরী বলেছে কুড ইউ প্লিজ হেল্প মি টু ওয়াশ দ্য ডিশেস? Okay, good one, good one. I try to help my mother. Thank you, Mumina. Very good. Can I help you to wash this dishes? Good one. Please help me clean the dishes. Okay. Very good, Lamia. Wazifa, very good. মেয়েরা তো লিখছো, ছেলেরা কারা কারা একটু ওয়াশিং ডিশেস এ হেল্প করো আমাকে একটু জানাও তো। আই রিয়েলি লাইক টু নো। ইভেন মেয়েরাও জানাও যে তোমরা কোনো ছেলেকে দেখেছো কিনা বাসায় এটা হেল্প করছে, বা বাসার কাজে যে কোনো, মানে ইটস নট লাইক অনলি ডিশেস, বাট অন্য কাজেও হেল্প করছে। সেক্ষেত্রে যে মাই মাদার হেল্পস মাই মম, অথবা এনিবডি। আশিক ডু ইউ হেল্প ইয়োর
I try to help my mom as well. She is busy like me, but I Okay. চেষ্টা করি সবসময় আমার আম্মুকে আমি যতটুকু পারি চেষ্টা করি হেল্প করার। আমরা কিন্তু সবাই চেষ্টা করব। কারণ আমাদের এক্সাক্টলি, আব্বু-আম্মু কিন্তু অনেক কষ্ট করে আমাদের জন্য। আমরা যদি তাদের ছোটখাটো হেল্প করি, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সাহায্য। এক্সাক্টলি। অ্যান্ড আমাদের বাসায় আমি কিন্তু অলওয়েজ দেখেছি যে আমাদের বাসায় যখন ছেলেরা মোস্টলি কিন্তু রাতে খাবার খাওয়ার পর বা ইউজুয়ালি তো সারাদিন সবাই অফিসে থাকে বা বিজি থাকে, স্কুল কলেজে থাকে। বাট রাতের বেলা সবাই খাবারের পরে নিজের প্লেটটা নিজে ধুয়ে রাখতে চায় বা চেষ্টা করে যতটুকু সম্ভব ফ্রিজে খাবার গুছিয়ে রাখতে অথবা টুকটাক ছোটখাটো কাজে একটু সাহায্য করার জন্য। এটা কিন্তু খুবই ভালো অভ্যাস। ট্রাস্ট মি, ইট উইল মেক ইউ আ বেটার পারসন। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে অনেকগুলো অ্যানসার তো পেয়েছি। ইয়েস, আমরা একটা অ্যানসার দেখে নেই। একটা চলো। প্রবাবল অ্যানসার বা সাজেশন কি হতে পারে এটার হ্যাঁ, জন্য? রুশিরা লিখেছে, সামেয়া লিখেছে, হাসিনাও লিখেছে। চলো, চলো, চলো। লেটস স্টার্ট। কি? যদি ফ্লিপ করি, Oh, could you help me wash the dishes please? এটা কিন্তু আমরা অলরেডি বলেছি, আমরা অনেকেই লিখেছি। Yes, thank you. Thank you so much. আমাদের Okay. যাদের এটা হয়েছে আমরা ১০ এর পাশে ১ দিতে পারি। যাদের Yes. এটা হয়নি আমরা এখনো শূন্যই রাখি। 0 রাখি Yes. আপাতত। তো যাদের হয়েছে আমরা এটার জন্য রাইট Right answer দিয়ে ক্লিক দিই। করে দেই। All right. Okay, I help my mother. Thank you. My brother helps my mother. Very good. আমরা অর্থ না দেখ আহ আমরা অর্থ আমি বুঝতে পারিনি কথাটা, সরি। could you please help me? Yes, আমাদের এটা হয়ে গেছে। দেখো, how do you suggest cooking dinner together? এখানে কি করব আমরা, আশিক? আমি আমাকে জিজ্ঞেস করা হচ্ছে হাউ ডু ইউ সাজেস্ট কুকিং ডিনার টুগেদার? আমি একজনকে সাজেস্ট করতে যাচ্ছি, আমি তার সাথে ডিনারটা তৈরি করতে চাই একসাথে। এটা আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? আমি তোমার সাথে ডিনারটা তৈরি করতে চাই। কিভাবে বলতে পারি আমরা এটা ইংলিশে? এক্স্যাক্টলি। সো চলো ইংলিশে এই কথাটা আমরা কিভাবে বলবো। তো তুমি যদি একসাথে কারোর সাথে ডিনার তৈরি করতে চাও, ধরো আজকে তুমি তোমার ভাইকে বললা যে আমরা আজকে একসাথে ডিনার তৈরি করব, তাহলে এটা তুমি কিভাবে বলবা? সো আমাকে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। লেটস মেক ডিনার টুগেদার। পার্সিয়া তুমি অলওয়েজ ফার্স্টে বলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ওয়াজিফা, ইউ হেল্প ইউর মাদার, দ্যাটস আ ভেরি নাইস থিং টু ডু। ওকে, সামি লিখেছে তুমি কুমিল্লার। ওকে, থ্যাংক ইউ, বাট তুমি এটার আনসার দাও আগে। আচ্ছা, আহ প্রাচী বলেছে ক্যান উই কুক টুগেদার? এটা নাইস। তো একটা কোয়েশ্চেনের মতো হয়ে গেল না? ক্যান উই কুক হ্যাঁ, টুগেদার? আমরা কোয়েশ্চেন না করি যদি হ্যাঁ, ও হয়তো প্রশ্ন করে জিজ্ঞেস করতে চায়। ওকে, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। বাট চলো তো এটাকে আমরা কিন্তু যেমন এর কয়েকদিন আগে আমরা পাংচুয়েশন শিখেছি, বিভিন্ন এক্সপ্রেশন দেওয়া শিখেছি। সো এরকম কোনো কিছু দিয়েও আমরা কিন্তু ট্রাই করে দেখতে পারি, রাইট ওকে, আশিক? আমরা একটু ফাস্ট খেলা ট্রাই করি। ওকে, ফাস্ট। একটু আমাদেরকে তাড়াতাড়ি করে বলো। লেটস মেক ডিনার টুগেদার বলছে রাজকন্যা। ওকে, ক্যান আই মেক ডিনার টুগেদার মুমিনা বলছে। ওকে, থ্যাংক ইউ নাজমুল, থ্যাংক ইউ সো মাচ। তুমি করো, এই জন্য খুশি হয়েছি। চেষ্টা করো সবসময় এটা করার। লেটস মেক ডিনার টুগেদার শেখ শাহনাজ বলেছে। আচ্ছা, রুশি বলেছে। পারভিন লিখেছে। ওকে, চলো আমরা এবার ফ্লিপ করে একটু দেখি। Let's cook dinner together tonight. Okay, দেখেছো এখানে একটা punctuation ইউজ করা হয়েছে। So that's a good one. তরিকুল ইসলাম, good one. Good try. আমরা জাস্ট সাজেশন আকারে বলতে চাই, তারা কিন্তু আমরা বলতে পারতাম লেটস কুক ডিনার টুগেদার টুনাইট। আমি যদি Yes. আরেকবার বলি লেটস কুক ডিনার টুগেদার টুনাইট, এটা এক্সক্লেমেশন মার্ক আসছে কিন্তু Yes. লাস্টে। হ্যাঁ, সো এটা যাদের হয়েছে আমরা কিন্তু একটা টিক মার্ক দিতে পারি। হ্যাঁ, চলো আমরা একসাথে করি, চলো আমরা এটা একসাথে করি। এরকম প্রশ্ন না করে আমরা এভাবেও করতে পারি। সো যারা প্রশ্ন করেছে ওরাও যে রং সেটা বলছি না, বাট ইট ক্যান বি অ্যান অপশন টু। Okay, what do you say when offering to clean the living room? অফার করছো, যেহেতু অফার করছো তার মানে কোয়েশ্চেন তো করছো না। রাইট, আমরা অফার কিভাবে করতে পারি? আমরা লিভিং রুম একসাথে ক্লিন করতে চাই, এটা আমরা কিভাবে বলতে পারি? বা আমি একাই Exactly. ক্লিন করতে চাই, এটা আমি অফার করছি একজনকে। আপু, আমি আপনার লিভিং রুমটা ক্লিন করে দিতে চাই, এটা আমি কিভাবে বলতে পারি ইংলিশে? ওকে, এটা খুব ইজি। যদি তুমি কোনো কিছু চাও তাহলে বলবা যে আমি এটা করতে চাই, এতই ইজি। অলরাইট, যারা হ্যাপি নিউ ইয়ার বলেছো থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার টু, বাট এর অ্যান্সারটা বলে দাও। ক্যান আই মেক ডিনার টুনাইট? ওকে, বাট আমি কোয়েশ্চেন করছি না। লেটস কুক ডিনার টুনাইট। কোয়েশ্চেন, হ্যাঁ, তুমি লেটস দিয়ে শব্দটা বলতে পারো, বাক্যটা বলতে পারো, বাট আমরা কোয়েশ্চেন না করি। আমরা হচ্ছে গিয়ে চেষ্টা করি যে আমরা হোয়াট ডু ইউ সে when you offering
টু ক্লিন দ্য লিভিং রুম। কোয়েশ্চেন ছাড়া যদি কোনোভাবে বলতে চাই, লেটস ক্লিন দ্য লিভিং রুম টুগেদার। আচ্ছা, দ্যাটস আ গুড ওয়ান। ওকে, আর কিভাবে বলা যায় বলো তো? রেশমা আক্তার বলছে আই ওয়ান্ট টু ক্লিন দ্য লিভিং রুম। ওকে, ক্যান আই ক্লিন দ্য লিভিং রুম? হিমাদ্রি বলেছে ওকে, হেই why not you we clean our room today? ওকে, এভাবেও বলা যায়, can you help to clean my living room? ওকে, আচ্ছা, এটা তুমি অফার করছো, কিন্তু আমি অফার করছি যে আমি লিভিং রুম ক্লিন করতে চাই, সেক্ষেত্রে কি বলবো? মে আই ক্লিন দ্য লিভিং রুম? ইয়েস, এটা হতে পারে। মে আই ইজ আ ভেরি গুড ওয়ে টু স্টার্ট। ওকে, চলো আমরা একটু দেখে নেই। I can clean the living room today. Simple and clear. Okay, may I clean the living room? Yes. আমরা কিন্তু কারেক্ট না তা না, আমরা কিন্তু কারেক্ট। It's just an option. Okay? আমরা কিন্তু এখানে অফার করছি। আই ক্যান ক্লিন দ্য লিভিং রুম টুডে। আমি কিন্তু একটা অফার করলাম। এটা কিন্তু আমরা আমাদের বাবা মাদের অফার করতে পারি মাঝে মধ্যে। আমি আজকে তোমাদের লিভিং রুমটা পরিষ্কার করে দিচ্ছি। বাবা মা অফার নিবে না, বাবা বলবে এখনই কর। ওকে, লেটস কারেক্ট। যাদের হয়েছে আমি এটা কারেক্ট, তারা আমার মধ্যে টিক চিহ্ন দিবে। হ্যাঁ, অলরাইট, সো আমরা দুইটা পারছি। এবার চলো আমরা এবার একটু ঝটপট করি। আমরা কিন্তু গেমের রুলসটা বুঝতে পেরেছি। হ্যাঁ, What do you say to ask someone to water the plants? কি বলতে পারি? You are asking someone to water the plants, right? রাইট। এবার কিন্তু আমরা একটা কোয়েশ্চেন করছি বা আস্ক করছি একজনকে। তো এটা আমরা কিভাবে বলতে পারি? আমরা যদি এবার একটু ঝটপট অ্যানসার দিয়ে দিই সবাইকে। এবার কিন্তু আমরা কোয়েশ্চেন করছি, সো কোয়েশ্চেন যেহেতু এখন কোয়েশ্চেন মার্ক দিতে পারবা ইচ্ছা মতো। সো হোয়াট ডু ইউ সে টু আস্ক সামওয়ান টু ওয়াটার দ্য প্ল্যান্টস? তুমি কাউকে জিজ্ঞেস করছো যে এই তুমি কি গাছে পানি দিয়ে দিতে পারবা আজকে? সো এই কোয়েশ্চেনটা কিভাবে করব? সো এটা একটু জানাও আমাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জানাও। আর যারা হচ্ছে গিয়ে পারছো না, ওরাও বলো যে আপু হেল্প করো, পারছি না। তাসনিম নোভা অন্য বলেছে কোনোভাবে। will you water the plants today? Yes. Oh no, ও বলছে will you water the plants kindly? Oh, Okay. that's a good one. All right, clean প্রাচী হবে। বলেছে could you water the plants? Okay. Today, can you water the plants? নুরুন নাহার লিখেছে, নাইস। লিসান লিখেছে, লিসান তোমার উত্তর কোথায়? প্রাচী, could you please water the plants? Okay, good প্রাচী। তাসনিম লিখেছে, সীমা খান তুমি কোয়েশ্চেনটা বলো তো আবার সীমা। মহেশ্বর লিখেছে can you water the plants today? Yes. তরিকুল লিখেছে can you water the plants? Okay, এটাও বলতে পারো। আমরা দেখে নিতে টুডে, পারি। হ্যাঁ চলো আমরা দেখে নিই। Could you water? Could you water the plants please? Yes, could you water the plants please? আমরা লাস্ট ক্লাসে এটা দেখেছিলাম। Could you help me to do this and that, etc. So could you water the plants please? এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি। চলো আমরা এবার নেক্সট সেন্টেন্সে চলে যাই। যাদের হয়েছে আমার মতো টিক দিয়ে দেই। রাইট। এবার চলো, what do you say to thank someone for helping? It's really easy one. আমি যদি কাউকে কেউ হেল্প করেছে ওকে থ্যাংক ইউ বলতে চাই, সেক্ষেত্রে আমি কি বলবো? সুমাইয়া উত্তর দাও তাড়াতাড়ি। আমরা কিভাবে কাউকে থ্যাঙ্কস জানাতে পারি হেল্প Exactly. করার জন্য আমাদের? হ্যাঁ, সো আমি তোমাকে, যদি তুমি আমাকে হেল্প করেছো আশিক, সো আমি তোমাকে কি বলতে পারি? থ্যাংক ইউ আশিক, থ্যাংক ইউ সো মাচ আশিক ফর হেল্পিং মি টুডে। আমরা কি এভাবে বলতে পারি? যাদের এটা মনে হয় তারা একটু কমেন্টে জানিয়ে দিই। হ্যাঁ, আমরা একটু ঝটপট Sentence টা কমেন্ট লিখে করে দিবো। ফেলি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হেল্পিং মি, থ্যাংক ইউ ফর হেল্পিং। ডালিয়া লিখেছে, রুকসানা লিখেছে কেন হয়? ইয়েস, কেন হয়। মুমিনা লিখেছে একটা রাইট। মুমিনা সেন্টেন্স কোথায়? তাসনিম লিখেছে অলরাইট। প্রাচী লিখেছে, সাদমান লিখেছে ওকে। আপু প্লিজ টেক মাই নেম। ইয়েস লামিয়া, তুমি অ্যানসারটা দিয়ে দাও প্লিজ, অ্যানসারটা দিয়ে দাও। ওকে, আর কয়েকটা অ্যানসার দেখি আমরা হচ্ছে গিয়ে চলে। আনিকা জান্নাত লিখেছে থ্যাঙ্কস ফর হেল্পিং, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হেল্প, দ্যাটস আ গুড ওয়ান। জ্যোৎস্না লিখেছে থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর আচ্ছা নুরুনা লিখেছে থ্যাংক ইউ। ওকে, বাইজিৎ লিখেছে থ্যাংক ইউ। অলরাইট, আমরা লেটস দেখে স্টার্ট। নিতে পারি। থ্যাঙ্কস সো মাচ ফর হেল্পিং মি। ইয়েস, আমরা এটা বলতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি। এটাও যারা লিখেছে তাদেরটাও কিন্তু কারেক্ট। ওকে, এরপর চলো নেক্সট। What do you say to offer help? Offer help washing the car? কি হতে পারে আশিক বলো তো? এটা কিন্তু আবার একটা আমরা অফার করছি, রাইট? হ্যাঁ, এরকম কিন্তু অফার আমরা করছি। এরকম কিন্তু আমরা একটা করেছি অ্যানসার। সো আমরা এবার একটু ঝটপট দিয়ে দেই অ্যানসারটা। ইয়েস, তোমার কি মনে হয় আশিক কি হতে পারে? What do you say to offer help washing the car?
বলো তো, যদি আমরা কার ওয়াশ করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে এটা লিখতে পারি? আমি এটা বলতে পারি I will wash the car today. ইয়েস, সাথে আমি এটাও বলতে পারি আই ক্যান ওয়াশ দ্য কার টুডে, অথবা আইড লাইক টু ওয়াশ দ্য কার টুডে, লেটস ওয়াশ দ্য কার টুগেদার। পার্সিয়া বলছে লেটস ওয়াশ দ্য কার টুগেদার, আই উইল ওয়াশ দ্য কার টুমরো। আচ্ছা, আজকে করবে না ও, আজকে করবে না। চলো আমরা ফ্লিপ করে দেখে নেই। আমরা আজকেই করে ফেলি। I'd love to help wash the car. ওকে, Okay. যাদের যাদের এটার সাথে গিয়েছে তারা কিন্তু নাম্বার দিব। সো I'd love to help wash the car. I'd love to help. So দেখো, I would love to help. I would love to help wash the car. I can wash your car today. Okay. How do you suggest vacuuming the floor together? ফ্লোর কে ভ্যাকুয়াম করো তো আমরা বুঝি যে ফ্লোর ক্লিন করছি। এটা আমরা কিভাবে বলবো? এটা একটু বলে দাও। I can. How do you suggest? সাজেস্ট করছি কিন্তু, হ্যাঁ, মানে তুমি কিন্তু বলে দিচ্ছ না, সাজেস্ট করছো। এবং আমরা কিন্তু বলছি ভ্যাকুয়ামিং দ্য ফ্লোর টুগেদার, আমরা Together. একসাথে করছি। হ্যাঁ, কিভাবে কারোর বলতে সাথে পারি? একসাথে করছি। How do you suggest vacuuming the floor together? So let's vacuum the floor together. Okay, that can be an option. Let's vacuum the floor together. Okay. আমরা কিন্তু একটা সাজেশন দিচ্ছি, তাহলে সাজেশন আকারে আমরা কিভাবে হতে পারি এটা কি আমরা দেখে নিতে পারি? হ্যাঁ, বলছে let's vacuum the floor together. ওকে, এটা কি? That can be an option as Okay. well. চলো আমরা দেখে নেই। ওকে, Why don't we vacuum the floor together? Okay, এটা কিন্তু প্রশ্ন করেও করা যায়। Why don't you vacuum the floor together? আমরা কিন্তু একসাথে করার কথা বলতে পারছি। Why হ্যাঁ। don't we vacuum the floor together? আমরা একটা Exactly. সাজেশন দিচ্ছি এবং একটা কোয়েশ্চেনের সাহায্যে। এক্স্যাক্টলি। চলো, যারা হয়েছে এটাকে টিক চিহ্ন দিয়ে দাও। এবং what do you say to ask for help with laundry? তো কাপড় ধোয়া টোয়া বা এই ধরনের কাজে যখন আমরা হেল্প করতে চাই, সো লন্ড্রিতে হেল্প করার জন্য আমরা কিভাবে বলবো? এটাও অনেক ইজি। লেটস ভ্যাকুয়াম দ্য, ওকে, চলো, what do you say to ask for help with laundry? ওকে, কি হতে পারে? হেল্প চাচ্ছি একজনের কাছ থেকে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু হেল্প চাওয়া হচ্ছে। কি হতে পারে বলো তো কি হতে পারে? শেখ, শাহনাজ, পারভিন আক্তার, লিপি দে, তাসলিমা আক্তার। আব্দুল ওয়াহেব বলেছে ক্যান আই হেল্প ইউ? আমি কিন্তু এখানে হেল্প চাচ্ছি, সো ওইটা আমি কিভাবে বলতে পারি? আমি কিন্তু হেল্প অফার করছি না, সো ওইটা আমি কিভাবে বলবো? এটা আমরা একটু বলি। হ্যাঁ, could you help me with laundry please? মহেশ্বর বলেছে। আমরা আরো কিছু অ্যানসার দেই। আচ্ছা, আচ্ছা, ভ্যাকুয়ামের বাংলা মানে কি? ভ্যাকুয়ামের বাংলা মানে হচ্ছে, আচ্ছা, ভ্যাকুয়াম ক্লিনার বেসিক্যালি আমরা যখন ইউজ করি সেটা হচ্ছে ক্লিনিং এর জন্য। সো রাইট, আমরা যখন বলি যে লেটস ভ্যাকুয়াম টুগেদার, বা ওটার সাথে বুঝায় যে তুমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করতে চাচ্ছ। আচ্ছা, could you please help with laundry? Okay, could you please help me with laundry today? এটাও হতে পারে। চলো আমরা দেখে নেই। Could you help me fold the clothes? আচ্ছা, তুমি এখানে fold the clothes এর জায়গায় লন্ড্রিও বলতে পারবা, সমস্যা নেই। সো যারা could you দিয়ে বলেছো একদম প্রপারলি হয়েছে, আর যারা প্লিজ ক্যান ইউ দিয়েও বলেছো তাদেরটাও হয়েছে, ডোন্ট ওয়ারি। সো চলো আমরা নেক্সটটা দেখে ফেলি। যারা হয়েছে তারা রাইট। How do you ask someone to take out the trash? ট্র্যাশ মানে আমরা কি জানি? ট্র্যাশ মানে হচ্ছে ময়লা আবর্জনা। সো এই টেক আউট দ্য ট্র্যাশ এর জন্য আমরা কি বলতে পারি? যে হাউ ডু ইউ আস্ক সামওয়ান টু টেক আউট দ্য ট্র্যাশ? কুড ইউ প্লিজ টেক আউট দ্য ট্র্যাশ ফর মি প্লিজ? আপু কিন্তু আমাকে আস্ক করছে বা একটা রিকোয়েস্ট করছে আমাকে ময়লা আবর্জনাগুলো বাইরে ফেলার জন্য, রাইট? রাইট। এটা আমরা আরেকভাবে কিভাবে বলতে পারি ইংলিশে? আমরা এটা একটু অ্যানসার দিয়ে দেই কমেন্টে। চলো দেখে আসি যে আমরা অলরেডি অ্যান্সার দেখতে পাচ্ছি। নুসরাত জাহান লিখেছে, মায়েশা লিখেছে, রুহি, আমাদেরটাও হবে। ইয়েস মুমিনা, তোমাদেরটা হবে, আমি দেখেছি। আই উইল নট ওয়াশ মাই ক্লোথস। কেন? ওকে, চলো এটার অ্যান্সার দিয়ে দেই। কুড ইউ টেক আউট দ্য ট্র্যাশ অন ফ্রাইডে? আচ্ছা ঠিক আছে, ফ্রাইডে কেন? তোমাদের ওখানে কি শুক্রবারেই শুধু ময়লা নিতে আসে? আচ্ছা, ওকে, সো আমরা একটু অ্যান্সার গুলো দিয়ে দেই। বাক্যটা লিখে ফেলি। চলো তো আশিক, আমরা বাক্যটা দেখে আসি। Can you please take out the trash? Yes,
Can you please take out the trash? Easy and simple. আচ্ছা, এটাও আমরা টিক মার্ক দিয়ে দিই। এটা Yes. কিন্তু আমাদের লাস্ট আজকের জন্য। সো আমরা কিন্তু এটা ফাস্ট বলবো। হ্যাঁ, how do you ask to set the table for dinner? টেবিল সেট করা ফর ডিনার। আমরা যখন ডিনার করতে যাব তখন টেবিল সেট করা, টেবিলটাকে গুছানো, টেবিলে প্লেট, বাসন কোসন, চামচ সবকিছু দেওয়া, গ্লাস দেওয়া। আমি সবসময় ভুলে যাই। সবসময় আমরা যখন টেবিল গুছাই তখন কি ভুলে যাই? কোনো না কোনো একটা কিছু দেখা যায় ভুলেই যাই। হয় আমার গ্লাস বাসায় সাধারণত পানি ভরতে ভুলে যাই জগে। হ্যাঁ, আমার বাসায় হচ্ছে কি আমরা বোন প্লেট নিতে ভুলে যাই। অলওয়েজ। আমার কোনো একটা জায়গায় মিস হয় আর আমি সবসময় আমার মগটা সবার লাস্টে নেই। সো তোমাদেরকেও বলো যদি তোমরা এরকম কোনো কিছু থাকে যেটা তুমি ভুলে যাও প্রতিদিন, ডিনার টেবিলে বসার সময় কিছু না কিছু থাকেই যেটা আমরা ভুলে যাই। সো তোমাদের বাসায় অ্যাকচুয়ালি তোমরা কোন জিনিসটা ভুলে যাও এটাও একটু জানাও। আচ্ছা, could you please set the table with me? নাইস পার্সিয়া। থ্যাংক ইউ পার্সিয়া। আজকে সবগুলাতে তুমি আগে অ্যানসার করছো। রাইট? রাইট। তাসনিম আর নোভাও কিন্তু বেশ অ্যাক্টিভ আজকে। হ্যাঁ, তাসনিম অনেক অ্যাক্টিভ, নুহা অ্যাক্টিভ, আমার অনেকের নাম মনে আছে। ওয়াহাব অ্যাক্টিভ, রুশি, মুমিনা, রাজকন্যা, দেন হচ্ছে গিয়ে রিদওয়ান ছিল, পুরাটা টাইম আরো অনেকেই ছিল। আমি সবার নাম মনে নাই, বাট অনেকেই ছিল। রিদওয়ান লিখেছে ওয়াটার, ও ওয়াটার দিতে ভুলে যায়। আমিও সেম। মাহমুদা ছিল, প্লিজ হেল্প মি সেট দ্য টেবল। ওকে। মাইশা আক্তার বলেছে কুড ইউ সেট দ্য টেবিল ফর ডিনার? আমরা কি দেখে নেই? চলো অনেকেই তো আমরা অনেক একটু ধরনের দেখি। অ্যানসার দিয়েছে। Can I help set the table? Okay, that's a good one. Can I help set the table? So যাদের এটার সাথে মিলেছে ঠিক আছে, could you help me এটাতেও হবে, don't worry. So কাদের কাদের হইছে, কত নাম্বার পাইছি আমরা একটু বলি। আমাদের এই গেমটাতে কত নাম্বার পাইছি একটু বলি। চলো 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 তাড়াতাড়ি আমরা শো অ্যানসারস একবার দেখে নিতে পারি। চলো। আচ্ছা, আমরা জাস্ট এটাতে চোখ বুলিয়ে যাই বিকজ আমরা অলরেডি অ্যানসার গুলো দেখেছি, আমরা অ্যানসার গুলো জানি। সো আমাকে একটু ততক্ষণে নাম্বারটা পাঠাও, বলো যে কত পাইছো। সবাই 10 আউট অফ 10। দেখো তো আশিক কে কত পাইছে। নিলয় সরকার পেয়েছে 7 আউট অফ 10, আব্দুল ওয়াহাব 10 আউট অফ 10, এলমা 10 আউট অফ 10, তাসনিম নোভা 10 আউট অফ 10, কানিস 10 আউট অফ 10। আমরা এবার সবাই 10 পার্সিয়া আউট অফ লিখেছে 10 9 আউট অফ 10। ওকে পার্সিয়া, থ্যাঙ্কস ফর বিং অনেস্ট। পাইছি। ওকে, অলরাইট। সো আমাদের ফ্ল্যাশ কার্ড শেষ। এরপরে দেখো ফান ফ্যাক্টস। হেল্পিং অ্যাট হোম টিচার্স রেসপন্সিবিলিটি অ্যান্ড টিমওয়ার্ক। ইটস আ রেসপন্সিবিলিটি অ্যান্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি উই অল শুড হ্যাভ। সো এই যে বাসায় হেল্প করা, এটা কিন্তু আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি। এটার জন্য আমরা শুধু নিজেরাই দায়ী থাকবো না, আমরা কিন্তু আমাদের সিবলিংস, আমাদের বাসায় বাকি যারা সদস্য আছে তাদেরকেও উদ্বুদ্ধ করব যাতে তারাও এই হেল্পটা করে। এটা একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি যেটা এভরিবডি শুড হ্যাভ। And saying thank you after someone helps you build strong relationships. Acknowledgement, appreciation কিন্তু খুব ভালো জিনিস। আমরা চেষ্টা করব সবাইকে থ্যাংক ইউ বলতে, যারা আমাদেরকে হেল্প করছে প্রত্যেককে। মা বাবা যেরকম আমাদেরকে হেল্প থ্যাংক ইউ বলতে পারে, আমরা ছোটরাও বড়দেরকে থ্যাংক ইউ বলতে পারি। সো আমরা কিন্তু যারা যেখানে হেল্প করছে ওদেরকে থ্যাংক ইউ বলবো। সো তোমরাও আজকে প্লিজ এমন কাউকে থ্যাংক ইউ বলো এই 31st এর নাইটে যে তোমাকে এই বছর সবচাইতে মিনিংফুল ওয়েতে হেল্প করেছে। And দেখো, families that work together often communicates better. So যখনই এই যে works together, একসাথে কাজ করা, একসাথে হেল্প করা, এটা হবে, so communicates better. Alright, মুমিনা লিখেছে ওকে, সবাই লিখেছে 10 on 10, 10 on 10, 100 on 10. এবার আমরা সবাই 10 আউট অফ 10 পেয়েছি। Exactly. সো এখন যদি আমরা এই ওয়ার্ড, আমরা যে ফ্রেজেস গুলো শিখলাম, কুড ইউ প্লিজ হেল্প মি, ক্যান আই হেল্প ইউ, আমরা যে এরকম ওয়ার্ডস এবং ফ্রেজেস শিখলাম, এগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব। আমরা আমাদের বাবা আমাদের হেল্প করার জন্য এটা বলতে পারি, ক্যান আই হেল্প ইউ টুডে, Yeah, কুড ইউ হেল্প exactly. মি টুডে। সো আমরা কিন্তু এই ফ্রেজেস গুলো ব্যবহার করে শিখতে পারবো। আমরা কিন্তু এগুলো দিয়ে আমাদের ইংরেজিটাকে সুন্দর করার পাশাপাশি আমরা আমাদের সম্পর্কগুলোকে আরো সুন্দর করে ফেলতে পারি। Exactly. Thank you Saifa, happy new year. দেখো তো আমরা কিছু প্র্যাকটিস টিপস দিয়ে দিবে আশিক তোমাদেরকে। ওকে, সো আমরা কি একটু পোলাইট ফ্রেজেস ইউজ করতে পারি, যেমন কুড ইউ এবং লেটস হেল্প ইউজ করতে পারি, যেমন নুসরাত আপু, কুড ইউ প্লিজ চেঞ্জ দ্য স্লাইড। Yeah, sure. দেখেছো, এভাবে করে কোয়েশ্চেন করা যায়। হোমওয়ার্ক টাইম। আগে আমাকে বলো যে কে কে কত নাম্বার পেয়েছো। আমি দেখছি যে মিতা পেয়েছে 7 out of 10. Noor Hossein Fahim, we don't have a next game today. That was the last game we had. But এখন আমরা একটু ডিসকাস করব যে আমরা কত পাইছি,
কে কত বেটার করছো আমাকে একটু জানাও। সো তোমরা প্লিজ আমাকে একটু জানাও যে কমেন্ট করে কে কত পাইছো। থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু, এন্ড থ্যাংক ইউ সো মাচ আশিক ভাইয়া অ্যাজ ওয়েল ফর টিচিং ইউ ওয়ান্ডারফুল থিংস টুডে, বিকজ আজকেরটা অ্যাকচুয়ালি খুবই মিনিংফুল ছিল। অনেক কিছু শিখছি আমরা। আমার মনে আছে যে আমরা স্পেশালি যখন ওয়ার্ডস গুলো শিখছিলাম, নাউন্স, প্রিপোজিশন এন্ড এভরিথিং, এই জিনিসগুলো কিন্তু রিয়েল লাইফে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এখন চলো হোমওয়ার্কটা দেখে আসি। আশিক বলো তো আমরা কি হোমওয়ার্ক করব? So, what will you say? One line for you. The following scenarios with your house help. আমরা কি বলতে পারি? Scenario 1 কি আছে? Asking for help to clean your room. তারপর scenario 2 কি আছে? Offering to assist in the organizing in the kitchen. Yes, and requesting help to water the plants. সো আমাদের বাসায় হাউস হেল্প আছে। হাউস হেল্প এমন না যে কেউ একজন বুয়া বা বাসার কাজের লোক হতে হবে, ব্যাপারটা এমন না। হাউস হেল্প কিন্তু আমরা নিজেরাই। সো বাসায় কেউ যখন কোনো কাজে হেল্প করছে, ওর কাছে যখন আমি এই আমার হেল্পের অফারটা করতে যাব, হয়তো গাছে পানি দিব, অথবা হয়তো অর্গানাইজ করব, কিচেনে কোনো কাজ করব, অথবা হয়তো নিজের রুম ক্লিন করার জন্য, এই 3টা সিনারিওতে আমরা কিভাবে কথাটা বলবো এটা আমরা একটু গুছিয়ে একটা ওয়ান লাইন ফর ইচ আমরা এই 3টা সিনারিওর জন্য বানাবো। সেটা হচ্ছে আমরা হেল্প, asking for help to clean your room, তোমার রুম গুছিয়ে দেওয়ার জন্য তুমি হেল্প চাচ্ছ। offering to assist in organizing the kitchen, মাকে বা কাউকে তুমি হেল্প করছো, মাকে বাবাকে কাউকে হেল্প করছো যে কিচেনটা গুছিয়ে দিবে। and requesting help to water the plants, যে আজকে ভাই গাছে একটু পানি দিয়ে দাও। সো এটার জন্য কিভাবে করে করবে, এটা হচ্ছে তুমি ওয়ান লাইনে বানাবে, 3টার জন্য 3টা লাইন, এবং এটা তুমি জমা দিবে, ডেট দিবে, নাম দিবে, তোমার স্কুল দিবে, হ্যাশট্যাগ এসিজে লিখতে ভুলো না কিন্তু। আর এটা হচ্ছে আমরা জমা দিব আমাদের গ্রুপগুলোতে। আমি জানি তোমরা সবাই জানো কিভাবে জমা দিতে হয়, প্লিজ একটু জমা দিও, বিকজ উই উইল ওয়েট ফর দ্য হোমওয়ার্কস। তাহলে আমি বুঝবো যে তুমি যেরকম অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলে, এরকম অ্যাক্টিভলি হোমওয়ার্কটাও জমা দিবে। তখন আমার কাছে ভালো লাগবে, আশিক স্যারের কাছে ভালো লাগবে যে আমরা যা পড়িয়েছি তুমি অ্যাটলিস্ট একটু ট্রাই করেছো, একটু সময় বের করেছো সুন্দর করে একটু হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য। আমরা কিন্তু হোমওয়ার্কগুলো চেকও করব। এক্স্যাক্টলি, এন্ড আমাদেরকে এক্সপেক্ট করো যে আমরা দেখছি তোমাদের হোমওয়ার্ক। সো your house help is on vacation, okay, but বাসায় তো কেউ কাজ করছে, সেটাই হাউস হেল্প, ঠিক আছে? সো শুধু আমি আমার বাসায় হাউস হেল্প হতে পারি, আশিক ওর বাসায় হাউস হেল্প হতে পারে, রাইট আশিক? আমরা সবাই হেল্প করব বাসার কাজে। বাসায় কাজ করব এবং বাসাটা সুন্দরভাবে পরিচালনা করতে আমরা অলওয়েজ সাহায্য করব সবাইকে। এক্স্যাক্টলি, এন্ড আজকে সবাই যারা আমাদের সাথে ছিলে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। চলো আমরা দেখে আসি গ্রুপগুলো, কোন গ্রুপগুলোতে দিব আশিক? আমরা ক্লাস 6 এর স্টুডেন্ট যারা আছি তারা আমরা ক্লাস 6 সুপার স্টুডেন্টস 10 এমএস এ কিন্তু সাবমিট করব, এবং ক্লাস 7 এর স্টুডেন্টসরা আমরা করব ক্লাস 7 সুপার স্টুডেন্টস 10 এমএস। ক্লাস 8 এর জন্য আছে ক্লাস 8 সুপার স্টুডেন্ট 10 এমএস। ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য ক্লাস 9 সুপার স্টুডেন্টস 10 এমএস, এবং শেষে ক্লাস 10 সুপার স্টুডেন্টস ফর ক্লাস 10 স্টুডেন্টস। হ্যাঁ, এই গ্রুপগুলোতে জয়েন করে ফেলো, তোমার ফ্রেন্ডদেরকেও বলো, সবাই মিলে একসাথে হোমওয়ার্ক সাবমিট করো। আর আমাদের কথা মনে রেখো, আজকে আমাদেরকে সবাই হ্যাপি নিউ ইয়ার বলেছো, থ্যাংক ইউ সো মাচ। 2 ঘন্টা আমাদের সাথে ছিলে, এই জন্য থ্যাংক ইউ সো মাচ, অলমোস্ট 1 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, আজকে আমরা একটু দেরি করে শুরু করেছিলাম, সো আমাদেরকে সুন্দর করে আমাদের সাথে জয়েন করেছো, এত অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছো, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে সুন্দর করে পরিবেশের যত্ন নিও, বেশি দুষ্টুপাত্র করো না, আর হচ্ছে একটু পরিবেশের কথাও খেয়াল রেখো, শব্দ টব্দ বেশি করো না, নেইবারদেরকেও একটু যত্ন নিও, বাসা সবার খেয়াল রেখো, অনেক মজা করো। আর একটা নতুন বছর তোমাদের জন্য অপেক্ষা করছে, সবার জন্য অনেক শুভকামনা, এবং সবাই ভালো থেকো, রাইট আশিক? হ্যাপি নিউ ইয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থেকো। আর প্লিজ আমাদের সেন্টার ভিজিট করতে ভুলো না, সেন্টার ভিজিট করতে ভুলো না অবশ্যই, কিন্তু মনে রেখো যে সেন্টার ভিজিট করতে হবে, আর অনলাইনে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, বিকজ আমাদের কি আছে, মাস্টার বুক। সো একদমই ভুলো না কোনো কিছু। দেখা হবে, হ্যাপি নিউ ইয়ার অ্যাগেন, আল্লাহ হাফেজ।